আল্লাহর এক বান্দি রওনা হইলেন, বাবার বাড়ি যাইবে। বাবার বাড়ি যাওয়ার আগে আল্লাহর বান্দি যাওয়ার আগে সেখান দিয়ে বিশাল বড় একটা নৌকার ঘাট, নৌকা দিয়া পাড়ি দিতে হবে। কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আবার টিপ টিপ বৃষ্টিও পড়ে, যার কারণে ওই বৃষ্টির কারণে কোনো বোধার খাওয়ার মাঝি নাই। মাঝি চলে গেছে অন্য জায়গায়, মাঝি তার বাড়িতে চলে গেল। কিন্তু তার বাড়িতে যাইতে হবে, তার বাবা অথবা কোনো ভাই মারা গেছে, সেখানে তাকে যাইতে হবে। বড় সমস্যায় পড়ে গেলেন। আল্লাহর বান্দি ছোট একটা বাচ্চা কোলের মধ্যে নিয়া এবার অপেক্ষমান, দেখি একটা নৌকা পাওয়া যায় কিনা, কোন রকম নৌকাটা নদীটা পার হওয়া যায় কিনা। অনেকক্ষণ পর তাকা দেখলেন একটা জেলের নৌকা দেখা যায়। জেলে ব্যক্তি বৃষ্টির কারণে তাড়াতাড়ি বইটা দিয়ে বায়া বায়া বাড়ির দিকে রওনা করলেন। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বললেন, জেলে ভাই, তুমি যদি আমাকে একটু উপকার করতা, আমাকে যদি একটু তুমি নদীটা পার করিয়া দিতা, তাহলে তোমাকে আমি মোটা অঙ্কের একটু হাদিয়া দিতাম, তোমার যা কিছু দরকার একটু হাদিয়া দিতাম, তুমি যা চাইতা তাই তোমাকে দিয়া দিতাম। এবার আল্লাহর বান্দি যখন নাকি এই কথা শুনলো, শোনার পর জেলে লোকটা আল্লাহর বান্দিকে আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ. حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মোহাব্বত لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমান জমিন গায়রুল্লাহ আকাশ বাতাস গায়রুল্লাহ চাঁদ সূরজ গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाहे मोमिन से तो बदल जाती है तकदीर निगाहे मोमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान एक हाथ में तलवार है एक हाथ में कुरान अल्हम्दुलिल्लाह दाऊदकांदी मिसबाहुल उलूम माद्रासा ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি
বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত হতে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্ত্রী ছোট ভাই, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, দয়াম আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়ার সব কাজকর্ম থেকে ভারে করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে আসার তৌফিক কে দিয়েছে? জোরে বলেন। আমাদের মতো আরো মানুষ এলাকা আছে না নাই? আছে, অনেক মানুষ আছে যারা এখনো আসতে পারে নাই, বিভিন্ন কাজকর্মের মধ্যে লিপ্ত আছে, বিভিন্ন দোকানপাটের মধ্যে আছে, কেউ এরকম রাস্তাঘাটে ঘুরতেছে। ও আল্লাহর গোলাম, যদি আখেরাতের ভয় অন্তরে হয়, আল্লাহর ভয় যদি অন্তরে হয়, মৃত্যুর ভয় যদি অন্তরে হয়, যে আমি দুনিয়াতে থাকতে পারবো না, কখন জানি আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, এমন একটা কাজ করি যেই কাজটা করলে হতে পারে এই আমলটা আমার আখেরাতে নাজাতের জরিয়া হতে পারে। আজকের এই মাহফিলের মধ্যে যদি আমি গিয়ে বসতে পারি, আমি আসিয়া এই জান্নাতের বাগানে বসতে পারি, ময়দানে মাশরে আমার এই বসাটাও জান্নাতের কারণ হতে পারে। ঠিক কিনা? জোরে বলেন। জান্নাত দেওয়ার মালিককে? জোরে বলেন। বান্দাকে ক্ষমা করার মালিককে? আল্লাহ। আল্লাহ তো ওসিলা তালাশ করে যে বান্দাকে কিভাবে ক্ষমা করা যায়, বান্দাকে কিভাবে তার গুনাহগুলো মাফ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তালাশ করে আমার বান্দার দেখি একটা নেক আমল নি পাই, যে আমলটাকে ওসিলা করে আমার বান্দাকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায় দেব। আমার আল্লাহ চান না কেউ জাহান্নামী হয়। ঠিক কিনা? জোরে বলে। এই জন্য মাওলা তালাশ করে, ওসিলা তালাশ করে। কত বান্দা আছে কোটি কোটি গুনাহ করেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পশুকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাকে মাফ করে তার ওলির কাতারে তার নামটা লিখিয়া দেয়। সুবহানাল্লাহ। আবার কত বান্দা আছে হাজারো নেক আমল করেছে, কিন্তু একটা অহংকারী কথা, একটা এমন কথা বলেছে যে কথাটা আমার আল্লাহর কাছে কবুল হয় নাই, আমার আল্লাহ পছন্দ করে নাই, যার কারণে তার নামটা জাহান্নামের কাতারের মধ্যে চলে গেছে। নাউজুবিল্লাহ। এজন্যই বনি ইসরায়েলের এক আল্লাহর বান্দি, সে রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ তাকায় দেখে একটা কুকুর দেখা যায়। এই কুকুরটা কেমন জানে তৃষ্ণার্ত হয়ে আসমানের দিকে তাকাইতেছে, কোথাও পানি খুঁজিয়া পায় না। কুকুরটা মরে যাবে বাপ। আল্লাহর বান্দি একজন নর্তকী মহিলা, সে ব্যবসাখানা থেকে যাইতেছে, তো যাওয়ার পথে তাকায় দেখলেন একটা কুকুর। এই কুকুরটাকে দেখা যায় মনে হয় তৃষ্ণার্ত হয়ে এই কুকুরটা মৃত্যুবরণ করবে। এই জন্য আল্লাহর বান্দি তার নিজের পায়ের মৌজা খুলিয়া ওড়না দিয়া বাঁধিয়া কূপ থেকে পানি আনিয়া কুকুরের মুখের মধ্যে যখন পানি ঢালিয়া দেয়, এই কুকুর আল্লাহর কাছে আল্লাহর বান্দির জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি যখন কুকুরটাকে পানি খাওয়াইলেন, পানি খাওয়ানোর পর এবার কুকুরটা আসমানের দিকে তাকায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা কুকুরের দোয়াটা কবুল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দেয়া শোনা দেন, ওরে আমার বান্দি, তুই আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা মাখলুক, একটা নিম্ন শ্রেণীর মাখলুক কুকুরকে পানি খাওয়াইছো, আমি আল্লাহ এর বিনিময়ে তোমাকে জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলাম। এরে আল্লাহর বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে এত মহব্বত করি, ভালোবাসি। আমার বান্দাগুলো যখন আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহর কাছে যখন তওবা করি, আমি আল্লাহর কাছে যখন গুনাহ মাফ চাই, গুনাহ মাফ চাইতে হয় না। যদি বান্দাটা গুনাহ মাফ করার এমন কোনো কাজ করিয়া নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া তার নামটা জান্নাতীদের কাতারে লিখিয়া দেই। এর আল্লাহর গোলাম,
এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছে। এই দুনিয়া থাকার জায়গা না রে মুমিন, একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে একদিন কিন্তু হিসাব দিতে হবে। কি আমল নিয়ে রওনা করলাম রে মুসলমান, কি নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা করলাম। যদি গুনাহগার হয় অন্ধকার কবরে যায়, ওই কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। আর যদি নেক আমল নিয়ে অন্ধকার কবরে যায়, ওই কবর হয়ে যাবে জান্নাতের বাগান। সুতরাং দুনিয়াই হলো আমার আখেরাত কামানোর জায়গা রে বাবা। দুনিয়া থেকে ভালো কাজ করলে, নেক আমল করলে মৃত্যুর পরে জান্নাত। আর দুনিয়ার মধ্যে থাকিয়া যদি দুনিয়ার পিছনে সময় নষ্ট করিয়া দাও, দুনিয়ার পিছনে, ক্ষমতার পিছনে, টাকার পিছনে, বাড়ির পিছনে, গাড়ির পিছনে, নারীর পিছনে সময়গুলা যদি নষ্ট করিয়া দাও, ও আল্লাহর গোলাম, মৃত্যুর পরে তুমি হয়ে যাইবা জিরো। ঠিক কিনা বলো? এর আল্লাহর গোলাম, দুনিয়াতে কেউ থাকার কোনো সুযোগ নাই। কত বড় বড় ক্ষমতাওয়ালারা দুনিয়াতে আসছে, রাজা বাদশারা দুনিয়াতে ছিল, নমরুদ, ফেরাউন, কারুনের মতো লোকেরা দুনিয়ার বুকে ছিল। টাকাওয়ালারা ছিল, ক্ষমতাওয়ালারা ছিল, কেউ দুনিয়ার বুকে থাকতে পারে নাই রে বাবা। এর আল্লাহর গোলাম, আমি আর আপনিও দুনিয়াতে থাকতে পারবো না রে বাবা। দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের দিকে রওনা হতে হবে। কেউ আমাদেরকে দুনিয়ায় রাখতে পারবে না। ঠিক কিনা বলো? যত বড় ক্ষমতাওয়ালাই হও না কেন, যত বড় টাকাওয়ালা হও না কেন, যত বড় সম্পদওয়ালা হও না কেন, যত বড় তোমার পাওয়ার হোক না কেন, মালাকুল মউতের সামনে কোনো পাওয়ার চলবে না। ঠিক কিনা জোরে বলো? এটা আল্লাহর গোলাম, আল্লাহর সাথে কোনো পাওয়ার চলে না রে গোলাম। তুমি যত বড় ক্ষমতা আসীন হও না কেন, তুমি 15 বছর 20 বছর ক্ষমতা করিয়া এমন মজবুত হয়ে গেলা, অহংকারী ভাব চলে আসলো, আমি 2040 সাল 54 সাল পর্যন্ত থাকবো, আমি বাংলার জমিনের মধ্যে বহু বছর থাকবো, কিন্তু আমার মালিককে অসন্তুষ্ট করিয়া যদি কোনো বান্দাই কথা বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কথাটা পছন্দ করেন না। পছন্দ না করিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার উপর গজব দেয়। ঠিক কিনা জোরে বলো? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পাওয়ার দেখাইয়া, আমার মালিকের সাথে পাওয়ার দেখাইয়া কেউ দুনিয়াতে থাকতে পারবে না। তোমার টাকা তোমাকে রাখতে পারবে না, তোমার সম্পদ তোমাকে রাখতে পারবে না, তোমার ক্ষমতা রাখতে পারবে না, তোমার বাইরে তোমাকে রাখতে পারবে না। যখন মালিকের পক্ষ থেকে ধরা আসবে, এই ধরা তোমাকে বাংলার জমিন শুধু নয়, দুনিয়া থেকে বিদায় করে দিবে। ঠিক কিনা জোরে বলো? এটা আল্লাহর গোলাম। ওই ইহুদির আর একজন আল্লাহর গোলাম, চীন দেশের মধ্যে এক আল্লাহর গোলাম কোটি কোটি টাকার বেটকিস নিয়া ডাক্তারের কাছে গিয়া বলে, ডাক্তার আমি বড় অসুস্থ, আমাকে একটু চিকিৎসা করেন। ডাক্তার এবার চিকিৎসা করে দেখে আল্লাহর গোলামের ক্যান্সার এমন পর্যায়ে চলে গেছে, বাঁচানোর মতো আর কোনো সুযোগ নাই, কারণ ক্যান্সারের একেবারে লাশ পর্যায়ে পৌঁছিয়া গেছি। এবার ডাক্তার বলে, বাবারে আপনাকে বাঁচানো সম্ভব নয়, আপনার ক্যান্সার অনেক আগেই অনেক উপরে লেভেলে চলে গেল, আপনি একবারে মৃত্যুর কাছাকাছি চলে গেছেন। আল্লাহ যদি আপনাকে না বাঁচায় তাহলে দুনিয়ার কেউ বাঁচানো সম্ভব না। আল্লাহর গোলাম বলে, আল্লাহর গোলাম ডাক্তার কোটি কোটি টাকার বেটকিস নিয়ে আসলাম, সব টাকাগুলা নিয়ে নাও, এর বিনিময়ে তুমি আমাকে বাঁচিয়ে দাও। ডাক্তার বলে, তোর টাকার গুল্লি মারি দুনিয়াতে ক্যান্সার রোগ ভালো করার মতো কোনো ওষুধ নাই। আল্লাহর গোলাম টাকাগুলো ছিটকা মারিয়া ফালায়া দিলেন। ফালায়া বলে, কি হবে আমার টাকা? যেই টাকা আমার হায়াত দিতে পারবে না, যেই টাকা আমাকে বাঁচাইতে পারবে না, এই টাকা দিয়ে আমি কি করবো রে গোলাম? রে বাবা, মৃত্যু যখন আসবে, দুনিয়া থেকে যাওয়ার সময় যখন আসবে, যত বড় টাকাওয়ালা হও না কেন রে গোলাম, এই টাকা আমাকে আপনাকে দুনিয়ায় রাখতে পারবে না। ঠিক কিনা বলো? এই টাকা আমাকে রাখতে পারবে না বাবা। আমার সম্পদ
আমাকে দুনিয়াতে রাখতে পারবে না। এই জন্য মালিকের গোলামি করো, মালিককে সন্তুষ্ট করো, আল্লাহকে সন্তুষ্ট করো, যেন মৃত্যুর সময় তোমার মৃত্যুটা এমন আসানির সাথে হয়, এমন ভাবে হয় মরছো তো আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেছো। আল্লাহ তুমি আমাদেরকে এমন মৃত্যু দান করিও, সকলে বলে আমিন। আল্লাহর গোলাম, ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, বাহাদুরি, এত বড় বাহাদুরি। আল্লাহর গোলাম যখন সে নাকি রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, এই ক্ষমতাওয়ালা গোড়ার পিছনের মধ্যে উঠিয়া অহংকারী দেখা দেখা রাস্তা দিয়ে হাঁটিয়া যায়। পাশে গোলাম বান্দিগুলো অপেক্ষমান, তার পাশে পাশে চলতেছে গোলাম বান্দিরা, ঢোল বাজায় বাজায় আল্লাহর গোলাম রাস্তা দিয়ে হাঁটিয়া যায়। হঠাৎ পিছন দিক থেকে আওয়াজ, কে তুমি ভাই, একটু দাঁড়াও, তোমার সাথে একটু মোলাকাত করতে চাই। বলে তুমি কে? আমাকে রাস্তার মধ্যে মোলাকাত করার জন্য অফার করো। আমি তো রাস্তাঘাটে কারো সাথে কোনো সময় মোলাকাত করি না। আমার সাথে যদি মোলাকাত করতে চাও তাহলে আমার পার্সোনাল সময় আমার পিএসের সাথে সাক্ষাৎ করি, আমার সাথে মোলাকাত করতে হয়। এমনি এমনি রাস্তাঘাটের মধ্যে আমি কারো সাথে সাক্ষাৎ করি না। আল্লাহর গোলাম এবার পেছন দিক থেকে ডাক দিয়া কয়, এরে বাবা, আমি যার সাথে মোলাকাত করতে যাই তার সাথে মোলাকাত না করি আমি ফিরিয়া যাই না। বলে তোমার এত পাওয়ার কি, তোমার পরিচয় একটু বলো। বলে আমি হলাম মালাকুল মউত আজরাইল, তোমার জান কবজ করতে আসলাম। মত কাসিন কুল্লু নাসিন শারিব, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল। এর এলাকার মানুষ, ও দাউদকান্দি এলাকার মানুষ, তোমরা তো ওই যে নদীর এলাকার মানুষ রে বাবা, তোমরা এই এলাকার মানুষ, তোমাদের পাশে নদী রে বাবা। কোন দিন জানি তোমার নদী ভাঙ্গন হইয়া তোমার বাড়িঘর গুলো ধ্বংস হয়ে যায়, কোন দিন জানি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়। এর আল্লাহর গোলাম, তোমার ক্ষমতা, তোমার অহংকারী কোন দিন জানি শেষ হয়ে যায়। মালাকুল মউত আসিয়া কোন দিন জানি পিছন দিক থেকে আসিয়া ডাক দেয়, দাঁড়াও, তোমার হায়াত শেষ হয়ে গেছে, তোমাকে এখনই দুনিয়া থেকে চলে যেতে হবে। ও বাবা, মালাকুল মউত আসলে আর কোন বাঁচার সুযোগ আসেনি? বলেন তো আপনারা, বাঁচতে পারবো নি? বাঁচার কোন সুযোগ নাই। এর আল্লাহর গোলাম এবার ওই অহংকারী, এই টাকাওয়ালা সম্পদওয়ালা লোকটা ডাক দেয়া বলে, এর মালাকুল মউত ভাই, একটু সুযোগ দাও না, আমি একটু আমার বাড়ি পর্যন্ত পৌঁছিয়া যাই। বলে না না, সুযোগ দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার হাতে নাই। বলে একটু সময় দাও, আমি আমার বাড়ি পর্যন্ত যাই। বাড়িতে গিয়া আমার যত সম্পদ আছে, আমার যত টাকা আছে, আমার যা কিছু আছে, গোলাম বান্দি আছে, সবগুলাকে আমি আল্লাহর রাস্তায় সদকা করিয়া দিব। গোলাম বান্দিগুলাকে আমি আজাদ করিয়া দিব। আমার যত টাকা পয়সা আছে সব আমি আল্লাহর রাস্তায় দান করিয়া দিব। কার সওয়াব দিবে কে? জোরে বলুন, এই কে দিবে? যে বিবির দিকে তাকাইলে সৎকার সওয়াব হবে, যে বিবিকে মহব্বত করলে সওয়াব দিবে আল্লাহ তাআলা। যে বিবির দিকে তাকাইলে, নজর দিয়া নেক দৃষ্টি দিয়ে তাকাইলে, বিবিকে চুম্বন করলে সৎকার সওয়াব দিবে আল্লাহ। এই বিবির সাথে সঠিকভাবে বৈধতাভাবে মহব্বত না করিয়া তুমি গিয়া পরকিয়া করো, আরেকজনের বিবির দিকে তাকাও, আরেকজনের বিবির দিকে তাকায়া তাকায়া জিনার গুনাহ আনো। আল্লাহকে ভয় করো যুবক, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও, আখিরাতের মহব্বত অন্তরে ঢুকাও। জাহান্নামের আসামি হইয়া দুনিয়া থেকে যাও না বাবা। আল্লাহকে ভয় করো, একটু গুনার কাজ করিও না। নজর দিয়া, চোখ দিয়া একটা নারী যাইতেছে, নারীর দিকে তাকাইস না বাবা। এই তাকাইলে ময়দানে মাশরে তোর এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গরম সীসা ডালিয়া তোর চোখগুলাকে আল্লাহ তাআলা অন্ধ করে দিবে, চোখগুলা বের করে ফেলবে। এই চোখগুলা এরকম ভাবে লোহার কাঁচি দিয়া, লোহার ছুরি দিয়া তোর চোখগুলা খুলে ফেলবে বাবা। ময়দানে মাশরে আযাব সহ্য করতে পারবে না। এর পর্দার আলের মা, যারা আপনারা বেপরদা হয়ে ঘুরেন রে মা, নবীর সুন্নত হলো পর্দা করিয়া ঘোরা, চেহারাটাকে সুন্দরভাবে ডাকিয়া গোড়া। কিন্তু আপনি চেহারাটা সুন্দরভাবে ডাকলেন না,
আপনি বেপরদা হয়ে ঘুরলেন, আপনি আপনার চেহারাটা মানুষকে দেখাইলেন, যুবকদেরকে পাগল করলা, চুলগুলা সারিয়া চুলের মধ্যে বিভিন্ন রং দিয়া বিভিন্ন প্রকারের চুলগুলাকে কাটিং করিয়া রাস্তা রাস্তায় ঘুরলা, মোটরসাইকেল দিয়া ঘুরলা প্রেমিকার সাথে, তোমার চুলগুলা উঠতে থাকলো আর তুমি আরামে শিস করিয়া গান গাইলা। এর আল্লাহর বান্দি, তোর চুলগুলা যখন তুই অন্ধকার কবরে চলিয়া যাবি, তোর চুলগুলা এক একটা সাপ হইয়া তোকে দংশন করতে থাকবে, ঠিক কিনা বলো? এই চুলগুলা সাপ হইয়া তোমাকে দংশন করবে, এই চুলগুলা তোমাকে এরকম ভাবে আঘাত করতে থাকবে, আক্রমণ করতে থাকবে। এই চুলের কারণে, এই চুলগুলা বের করে চলার কারণে এই চুলগুলা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলে? এজন্য বাবা, চুলগুলা যেন মা, চুলগুলা যেন কোনো পরপুরুষ দেখতে না পারে, তোমার চেহারাটা যেন কোনো পরপুরুষ দেখতে না পারে। তোমার চেহারাটা সুন্দরভাবে ঢাকিয়ে রাখো, তোমার চুলগুলাকে ঢাকিয়ে রাখো, পর্দা করে চলো, ইনশাআল্লাহ তোমার সম্মান দিবে কে? জোরে বলেন। সম্মান দিবে কে? আল্লাহ। এই জন্য পর্দার আলের মা বোনেরা আল্লাহকে ভয় করেন, আখিরাতের ভয় করেন। নিজের জীবন চলে যাইতে পারে, নবীর সুন্নাত ছাড়তে পারেন না, নবীর নিজের ইজ্জতকে হারাইতে পারেন না, নিজের জীবন চলে যাবে, কিন্তু আল্লাহ তাআলার একটা বিধান আমি ছাড়তে পারবো না, আল্লাহর একটা হুকুমকে আমি লঙ্ঘন করতে পারবো না, আমি একটা হারাম কাজ কখনো করতে পারবো না, আমার জীবন যদিও চলে যায়, ঠিক কিনা জোরে বলেন? এমন আশিকে রাসূল, এমন আল্লাহর ভয়, আখিরাতের ভয় যাদের দিলের মধ্যে থাকবে, তারাই মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে যাইবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর এক বান্দি রওনা হইলেন, বাবার বাড়ি যাইবে। বাবার বাড়ি যাওয়ার আগে আল্লাহর বান্দি যাওয়ার আগে সেখান দিয়ে বিশাল বড় একটা নৌকার ঘাট, নৌকা দিয়া পাড়ি দিতে হবে। কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আবার টিপ টিপ বৃষ্টিও পড়ে, যার কারণে ওই বৃষ্টির কারণে কোনো গোদার খাওয়ার মাঝি নাই, মাঝি চলে গেছে অন্য জায়গায়, মাঝি তার বাড়িতে চলে গেল, কিন্তু তার বাড়িতে যাইতে হবে, তার বাবা অথবা কোনো ভাই মারা গেছে, সেখানে তাকে যাইতে হবে, বড় সমস্যায় পড়ে গেলেন। আল্লাহর বান্দি ছোট একটা বাচ্চা কোলের মধ্যে নিয়া এবার অপেক্ষমান, দেখি একটা নৌকা পাওয়া যায় কিনা, কোন রকম নৌকাটা নদীটা পার হওয়া যায় কিনা। অনেকক্ষণ পর তাকা দেখলেন একটা জেলের নৌকা দেখা যায়। জেলে ব্যক্তি বৃষ্টির কারণে তাড়াতাড়ি বইটা দিয়ে বায়া বাড়ির দিকে রওনা করলেন। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বললেন, জেলে ভাই, তুমি যদি আমাকে একটু উপকার করতা, আমাকে যদি একটু তুমি নদীটা পার করিয়া দিতা, তাহলে তোমাকে আমি মোটা অঙ্কের একটু হাদিয়া দিতাম, তোমার যা কিছু দরকার একটু হাদিয়া দিতাম, তুমি যা চাইতা তাই তোমাকে দিয়া দিতাম। এবার আল্লাহর বান্দি যখন নাকি এই কথা শুনলো, শোনার পর জেলে লোকটা আল্লাহর বান্দিকে হলো, আমরা শুক্রবার দিনও বন্ধ রাখিয়া সেই দিন আমল করব, আবার শনিবার দিন ইহুদিদের ধর্ম পালন করিয়া ইহুদিদের কালচারটাও মানিয়া সেই দিনও আমরা বন্ধ ঘোষণা করে আমল করব। আমার নবী বলেন, না রে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কালিমা পড়েছো, সুতরাং ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। বেঈমানদের কোনো আদর্শ জিন্দেগিতে রাখা যাবে না, ঠিক কিনা জোরে বলো? ইহুদিদের কোন আদর্শ আমাদের জিন্দেগির মধ্যে রাখা যাবে না, কারণ ইহুদিদের সাথে যদি আমাদের সাদৃশ্য হয়, নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাদের সাথে সাদৃশ্য রাখবে তারা তাদের সাথে জাহান্নামে থাকবে, ঠিক কিনা জোরে বলেন? তাদের সাথেই তাদের হাসর হবে। যদি ইহুদিদের সাথে তোমার সাদৃশ্য এর যুবক, চুলগুলা ইহুদিদের সাদৃশ্য অনুযায়ী কাটলা, তুমি তোমার নখগুলা ইহুদিদের মতো রাখলা, তুমি তোমার পোশাকগুলা ইহুদিদের মতো পরলা, তুমি তোমার চালচলনটা ইহুদিদের মতো বানাইলা। আল্লাহর কসম, যদি নবীর আদর্শ অনুযায়ী না চলিয়া ইহুদির আদর্শ যদি মানিয়া নাও, আল্লাহর কসম, এরে বাবা, তোমার হাসরটাও কিন্তু ইহুদিদের সাথে হবে, আর ইহুদিরা যাবে জাহান্নামে, তোমার ঠিকানাও হয়ে যাবে জাহান্নাম, ঠিক কিনা বলো? এই জন্য নবীর আদর্শ, নবীর সুন্নত, নবীর আদর্শ যখন আমার আপনার মধ্যে আসবে, নবীর সুন্নত যখন আমাদের মধ্যে আসবে, ইনশাআল্লাহ এই সুন্নতের বরকতে, এই সুন্নতের আমলে আমি যখন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকবো, তো আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো, ঠিক কিনা জোরে বলেন?
এজন্য মানবেন তো ইনশাআল্লাহ? নবীর সুন্নতের উপর চলবেন তো ইনশাআল্লাহ? কারা কারা চলবেন একটু হাতটা ওঠান। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্নতের উপর চলার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আরো জোরে বলেন না আমিন। এর আল্লাহর গোলাম, আমার নবীর আদর্শ কত দাম। যদি নবীর একটা আদর্শ নিয়ে দুনিয়া থেকে যাইতে পারো রে গোলাম, নবীর একটা সুন্নত নিয়ে যদি দুনিয়া থেকে যাইতে পারো, নবীর একটা হাদিসের উপর আমল করিয়া যদি যাইতে পারো, বাবারে যখন অন্ধকার কবরের মধ্যে যাইবা, যদি নবীর আদর্শ নিয়ে যাও, নবীর সুন্নতটা নিয়ে যাও, নবীর দাড়িটা নিয়ে যাও, নবীর সুন্নতের লেবাসটা নিয়ে যাও, চুলগুলা যদি নবীর আদর্শ নিয়ে যাও, যখন নবী আমার তোমার দিকে তাকাইবে, আল্লাযী বুইসা ফীকুম ওয়া মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যখন আমার নবীর দিকে তোমার চেহারাটা করে দেওয়া হবে, দেখো এই লোকটাকে চিনতে পারো কিনা, যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল। যদি তুমি নবীর আশিক হও, নবীর সুন্নতের উপর আমল করিয়া থাকো, দেখার সঙ্গে সঙ্গে বলতে পারবা তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখার সঙ্গে সঙ্গেই আমার নবীকে চিনতে পারবা। আর যদি তোমার শরীরের মধ্যে নবীর সুন্নত না থাকে, নবীর আদর্শ না থাকে, নবীর সুন্নত যদি না নিয়ে যাও, নবী যদি দেখে তোমার চুলগুলা বেঈমানের আদর্শে কাটা, তোমার নখগুলা নবীর আদর্শে নাই, বেঈমানের আদর্শে, তোমার পোশাকগুলা ছিল দুনিয়াতে বেঈমানের আদর্শের, এর যুবক তোর গালের মধ্যে নবীর আদর্শের দাড়ি নাই, ওই দিন নবী যদি তোর দিক থেকে মুখটা ফিরায় নেয়, নবী যদি তোর দিকে না তাকায়, নবী যদি তোর জন্য শাফাত না করে, তাহলে আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। ঠিক কিনা জোরে বলো। এর আল্লাহর গোলাম, আমার দয়ার নবী বলেন, ময়দানে মাশরের মধ্যে সমস্ত নবীরা যদিন ভয়ে কম্পিত হইয়া নাফসি 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 করতে থাকবে, সমস্ত নবীরা পর্যন্ত ভয়ে কাঁপতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন কথা বলার কেউ থাকবে না। আমার নবী বলেন, ওই দিন আমি আমার উম্মতের ফিকিরে থাকব, আমি উম্মতি 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 করব। ওই দিন আমি আমার উম্মতের ফিকিরে একবার হাউজে কাউসারের গোড়ার মধ্যে যাইব, আমার কোন উম্মত নি হাউজে কাউসারের পানি পান না করিয়া, কোন উম্মত নি সেখান থেকে বিতাড়িত হয়ে চলে আসি। আমার নবী বলেন, আমি নবী নিজের হাতে আমার উম্মতকে পেয়ালা দিয়া হাউজে কাউসারের পানি পান করাইব। আর যাকে আমি হাউজে কাউসারের পানি পান করাইব, আমার উম্মত এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সঙ্গে সঙ্গে ময়দানে মাশরের সূর্যের তাপ, যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, ওই দিন সূর্যের তাপ আর তার অনুভব হবে না। আমি নবীর হাত থেকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সঙ্গে সঙ্গে ময়দানে মাশরে কত মানুষগুলা পানি পানি করে কান্না করতে থাকবে। আমার উম্মত এক পেয়ালা পানি পান করার সঙ্গে সঙ্গে তার আর ময়দানে মাশরের মধ্যে তৃষ্ণার আর কোনো ক্ষুধা লাগবে না, তৃষ্ণার তর হবে না সে। আমি নবী যদি তাকে এক পালা হাউজে কাউসারের পানি পান করা দেই, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান তো ইনশাআল্লাহ? কারা কারা চান? আমার দয়ার নবী বলেন, দ্বিতীয় নাম্বার, আমি যাব মিজানের পাল্লার গোড়ায়, আমার কোন উম্মত নেই। আবার ওই দিন মিজানের পাল্লার মধ্যে আমার কোন উম্মতের নেক আমল নিয়ে আবার কম হয়ে যায়, আমার কোন উম্মতের বদের পাল্লাটা নিয়ে আবার বাড়ি হয়ে যায়। এই জন্য আমি ওই মিজানের পাল্লার গোড়ার মধ্যে দাঁড়াইব। যদি আমার কোন উম্মতের নেকের পাল্লাটা হালকা হয় আর গুনার পাল্লাটা ভারী হয়, যখন আমার উম্মতরাকে জাহান্নামের মধ্যে টানিয়ে নেওয়া হবে, তখন আমি নবী দৌড়ে গিয়ে ফেরেশতাকে বলবো, ফেরেশতা আমার উম্মতটাকে কোথায় নিয়ে যাও? ওই দিন ফেরেশতা বলবে, ও নবী আমার, আপনার উম্মতের আমলনামা তার নেকের পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। নবী বলেন, আমার উম্মতের কিছু নেক আমার কাছে একটা জমা আছে, নাও সেই নেক আমলগুলা নিয়া তার নেকের পাল্লায় রাখিয়া দাও। যখন ফেরেশতা নিয়া ওই নেক আমলগুলা ওই নেকের পাল্লার মধ্যে রাখিয়া দিবে, সঙ্গে সঙ্গে তার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। উম্মত ডাক দিয়া বলে, নবী আমার, কি
কেমন আমল যে আমলের কারণে গো নবী আপনি আমার এতটুকু আমার উপর দয়া করলেন, আমার যেদিন জাহান্নাম ফয়সালা হয়ে গেল নেকের পাল্লাটা আমার হালকা হইল। কেমন আমল দিলেন যে আমলের কারণে নেকের পাল্লাটা ভারী হয়ে গেল। নবী বলেন উম্মত রে, দুনিয়ার বুকে তুই যে আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতি, আমি নবীর উপর দুরূদ পাঠ করছ, এই দুরূদের আমলগুলা ফেরেশতারা আমি নবীর রওজার মধ্যে আনি আমার কাছে জমা রাখছি। ওই ফেরেশতাদের যে জমানো এই দুরূদের আমলগুলা আজকে তোর আমলনামার মধ্যে দিলাম। দুনিয়াতে আমি নবীর উপর তুই যে দুরূদ পড়তি সেই দুরূদের আমলটা আজকে তোর নেকের পাল্লার মধ্যে দিয়া দিলাম। আর এই নেকের পাল্লাই এই দুরূদের বরকতে তোর নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলাম নবী বলেন আমি আবার দৌড়ায়া ফুলসিরাতের ব্রিজের গোড়ার মধ্যে যাইব, যেন আমার একটা উম্মত জাহান্নামে পড়িয়া না যায়, একটা উম্মত যেন ফুলসিরাতের ব্রিজ থেকে পড়িয়া না যায়। এই জন্য আমি ফুলসিরাতের ব্রিজের গোড়ার মধ্যে দৌড়াইব। ওই দিন আমার একটা উম্মতকে রাখিয়া সমস্ত নবীরা জান্নাতের গেটের মধ্যে যাইয়া রিদওয়ান ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা তাড়াতাড়ি জান্নাতের গেটটা খুলিয়া দাও। বলবে না না, বিশ্বনবী এখনো আসে নাই, রাহমাতুল লিল আলামিন এখনো আসে নাই। বলে তিনি কি এখনো ময়দানে মাশরের মধ্যে আছে? বলে হ্যাঁ। তিনি তার একটা উম্মতকে জাহান্নামের মধ্যে রাখিয়া নবী তার জান্নাতে যাবে না। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো যে ওই দুশ্মনী, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। খারাপ লাগতেছে আপনাদের? এর আল্লাহর গোলাম। এই জন্য আমার নবী বলেন ওই ময়দানে মাশরে আমি আমার উম্মতকে ছাড়িয়া জান্নাতে যাব না। উম্মত রে, যে নবী তোমার জন্য এত পাগল, যে নবী তোমাকে জাহান্নামে রাখে জান্নাতে যাবে না, যে নবী মৃত্যুর সময় তোমাকে বলে না, যে নবী ওই ময়দানে মাশরে তোমাকে বলবে না, যে নবী তোমাকে জান্নাতে কেউ বলবে না, তুমি কেমনে আমার নবীর আদর্শ ছাড়িয়া বেঈমানের আদর্শ নিয়ে চলো রে বাবা? নবীর সুন্নতের উপর চলো, নবীর আদর্শ গ্রহণ করিয়া নাও। ইনশাআল্লাহ নবীর একটা সুন্নতের উপর আমল, নবীর একটা দুরূদের উপর আমল তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। ফাজাইলে দুরূদের মধ্যে একটা ঘটনা আসছে, আপনারা হয়তো অনেকে শুনছেন। আল্লাহর গোলাম হযরত শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি এরকম যখন মক্কা শরীফে বাইতুল্লাহ হজ করার জন্য গেলেন, যাওয়ার পর তার সাথে ছোট্ট একটা বাচ্চা, সেও শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহির সাথে সে হজ করতেছে, বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, বিভিন্ন জায়গায় ঘুরতেছে। তো শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি তার জবান থেকে বারবার একটা আওয়াজ শুনে, শুধু দুরূদের আওয়াজ, এছাড়া আর কিছুই শুনে না। মসজিদে ঢুকে সেও ওই জায়গার মধ্যে দুরূদ শরীফ পাঠ করে, মসজিদ থেকে বের হয় সেখানেও দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহর গোলাম যখন নাকি বাইতুল্লাহ তাওয়াফ করে তখনও দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহর গোলাম যখন ঘুমায়, ঘুমানোর আগে দুরূদ শরীফ পড়ে, ঘুম থেকে উঠিয়া দুরূদ শরীফ পড়ে। শিবলি নোমানী বলে, ভাই তুমি কি দুরূদ ছাড়া আর কিছু পারো না? এবার যুবক ডাক দিয়া বলল, ও গো আল্লাহর ওলি, আমি দুরূদ ছাড়া আর যত আমল আছে সব আমলই পারি, জাগা জাগার মাসনুন দোয়াগুলা সবগুলা আমি পারি, তাহলে তুমি কেন পড়ো না বাবা বলো? এবার যুবক বলে, হুজুর গো, দুরূদ শরীফের মধ্যে আমি যে বরকত পাইলাম,
দুরূদ শরীফের মধ্যে আমি যেই মর্যাদা পাইছি, দুরুদের মধ্যে আমি যেই বরকত পাইলাম, এই বরকতটা পাওয়ার কারণে আমার কাছে মনে হয় দুরুদ থেকে এর থেকে দামি আমল আর দুনিয়ার বুকে কেউ নাই। এই জন্য এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসিয়া বলে, ও নবী আমার, আমি যদি আমার দুনিয়ার সময়ের মধ্যে আমি প্রত্যেকটা দিনে রাত্রির 4/1 যদি আপনার উপর দুরূদ পড়ি, বলে নবী পরে বলেন ভালো, এর থেকে বেশি পড়লে আরো ভালো। নবী বলেন যদি আমার অর্ধেক সময় আমি দুরূদ শরীফ পাঠ করি, নবী বলে তাহলে আরো ভালো, যদি আরো বেশি পড়ো তাহলে আরো ভালো। নবী বলে, সাহাবী বলেন যদি আমার জীবনের 4/3 সময় আমি দুরূদ শরীফ পাঠ করি, নবী বলেন তাহলে ভালো, আরো বেশি পড়লে আরো ভালো। সাহাবী বলেন আমি আমার সময়ের ফরজ নামাজগুলো আদায় করে, ফরজ ইবাদতগুলো আদায় করে বাকি সমস্ত সময়টার মধ্যে আমি দুরূদ শরীফ যদি পাঠ করি, নবী বলেন সাহাবী রে, তুই যদি আমি নবীর উপর এইভাবে দুরূদ শরীফ পাঠ করতে পারো, আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকতে পারবা। জোরে বলেন আল্লাহু আকবার। এর আল্লাহর গোলাম দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শিবলি নোমানি বলে, তুমি কি ফজিলত পাইলা বলো? দুরূদ পড়িয়া কি এমন মর্যাদা পাইলা যে মর্যাদার কারণে সব জায়গার মধ্যে শুধু দুরূদ পড়ো, দুরূদ পড়ো। এবার যুবক বলে, হুজুর আমি কয়েক বছর আগে আমি আমার বাবাকে নিয়ে যখন হজ করার জন্য আসলাম, হজ করিয়া যখন আমরা কাফেলা নিয়ে দেশের দিকে রওনা করলাম, ওই সময়ের মধ্যে তো বাবা উড়োজাহাজ ছিল না যে 3 ঘন্টা 4 ঘন্টার ভিতরে বাইতুল্লাহ চলিয়া যাব। ওই সময়ের মধ্যে 3 মাস 4 মাস লাগতো হজ করার জন্য, আসা যাওয়ার মধ্যে প্রায় 5-6 মাস লাগিয়া যাইত। আল্লাহর গোলাম যুবক বলে, আমি আমার বাবাকে নিয়ে যখন মরুভূমি রাস্তা দিয়ে রওনা করলাম, রওনা করার পর আমার বাবা দেখলাম অসুস্থ হয়ে গেল, প্রতিমধ্যে জ্বর চলে আসলো। আমার বাবার শরীরটা পরে জ্বরে আক্রান্ত হয়ে গেল। আমি আমার সমস্ত কওমদেরকে বললাম, আমি আমার কাফেলাদেরকে বললাম, যাও যাও তোমরা চলিয়া যাও, আমি আমার বাবার সুস্থতা পর্যন্ত অপেক্ষা করব। আমার বাবা যখন সুস্থ হইব, সুস্থ হইলে আমার বাবাকে নিয়ে আমি বাড়িতে যাইব। যাও তোমরা চলে যাও, আমার বাবাকে নিয়ে আমি সুস্থ হয়ে যাইব। এবার আল্লাহর গোলাম বলে, হুজুর আমি আমার বাবাকে ডাক্তার আনিয়া যখন সুস্থ করার জন্য চেষ্টা করলাম, রাত্রেবেলা আমার বাবার জ্বরটা একটু কমলো, সকালবেলা আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। এবার বাড়ির দিকে রওনা করিয়া বাবাকে যখন ওটের পিঠে উঠাইলাম, পিঠরে ওঠানোর সঙ্গে সঙ্গে দেখলাম আমার বাবার শরীরের মধ্যে আবার কম্পন শুরু হয়ে গেল। এক পর্যায়ে কেমন জানি সে পড়িয়া যাইবে। আমি ওটোলাকে নামাইলাম, বললাম আমার বাবাকে নামায়া দাও। দেখলাম তার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর চলে আসলো। জ্বর চলে আসার কারণে আমি আমার বাবাকে আবার আমার কাছে যা কিছু আছে, পানি আছে, খাবার আছে, এইগুলা দিয়ে আমি আমার বাবার ট্রিটমেন্ট করতে লাগলাম। আমার বাবাকে আমি পানি দিয়ে মাথার মধ্যে পানি ঢালতে লাগলাম, সেবা করতে লাগলাম, কিন্তু জ্বর আর কমে না। সারাদিন চলে গেল। রাত্রেবেলা জ্বর এত বেশি অতিরিক্ত হয়ে গেল, আমার বাবা অজ্ঞান হয়ে গেল, জবান দেওয়ার কোনো কথা বের হয় না। এবার আমি আমার বাবার হালতটা দেখতে পাই, বাবার ঠোঁটটাও নড়ে না, শরীরটাও নড়ে না। আমি আবার বাবার নিঃশ্বাসের দিকে যখন একটু আমি আমার চোখটা নিলাম, আমি আমার নাকটা নিলাম, আমার বাবার নিঃশ্বাস হয় কিনা আমি দেখার জন্য পরীক্ষা নিলাম। দেখলাম না, আমার বাবার এবার নিঃশ্বাসও বন্ধ হয়ে গেছে। আমার বাবার দুনিয়ার বুকে নাই, দুনিয়া থেকে চলে গেল। আমি কান্না করতেছি আর চিন্তা করতেছি, এই মরুভূমির মধ্যে আমি আমার বাবাকে একা একা কেমনে দাফন করব, আমার বাবাকে কেমনে আমি মরুভূমির মধ্যে জানাজার নামাজ পড়বো, কেমনে আমার বাবাকে গোসল দেব, কেমনে আমার বাবাকে দাফন করব। আমি বড় পেরেশানির মধ্যে পড়ে গেলাম। এবার আমি আমার এই পেরেশানির মধ্যে হঠাৎ তাকায় দেখলাম আমার বাবার চেহারাটা কেমন জানি কালো হয়ে গেল।
আমার বাবার চেহারাটার আগের মতো চেহারা নাই, কেমন যেন একটা ভয়ানক একটা প্রাণীর চেহারা হয়ে গেল। এই চেহারাটা দেখিয়া আমি বুঝতে পারলাম আমার বাবার আগের মতো নাই। আমি আরো বেশি চিন্তিত হয়ে গেলাম আমার বাবার এবার এই চেহারাটা দেখিয়া। সকালবেলা যখন এই দিক দিয়া কাফেলার লোকেরা যাইব, আমি যখন তাদেরকে নিয়ে বলবো আমার বাবাকে একটু দাফন কাফন করতে সহযোগিতা করো, তারা আমার বাবাকে যখন দেখবে, দেখার সঙ্গে সঙ্গে সব মানুষগুলা ভয় পেয়ে যাইবে আর বলবে এর কপাল পোড়া, তোর বাবা তো বড় নাফরমান, আল্লাহ তাআলা তোর বাবার চেহারা শুকরের চেহারা বানায় দিছে, নিশ্চয়ই এর মতো খারাপ মানুষ আর কেউ নাই, এর জানাজার নামাজ আমরা পড়বো না। আমার বাবার এত অপমান সহ্য করতে পারবো না গো আল্লাহ। এই কথা টেনশন করিয়া যখন আমি একটু ঘুমের ঘরে চলে গেলাম, আমার চোখটা ঘুমের মধ্যে লাগিয়া গেল। হঠাৎ করে দেখলাম একজন চাদর আবৃত লোক আমার বাবার চেহারার পাশে আসিয়া দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পর তিনি তার একটা নুরানি হাত বের করলেন, একটা জমকালো একটা হাত বের করলেন, বের করিয়া আমার বাবার চেহারাটা একটু সুন্দরভাবে মলিয়া দিলেন। মলিয়া দেওয়ার পর দেখলাম আমার বাবার চেহারাটার দিকে তাকাইয়া আমার বাবার চেহারাটা আগের মতো হয়েছে, আগের থেকে আরো অনেক সুন্দর চেহারার অধিকারী আমার বাবা হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এর আল্লাহর গোলাম। এবার যুবক বলে ও শিবলি নুমানি, এবার আমি যখন এই অবস্থাটা দেখলাম, দেখার পর আমি তাড়াতাড়ি উঠিয়া আল্লাহর গোলাম যিনি চাদর আবৃত হয়ে আসলেন তার পায়ের মধ্যে গিয়ে পড়ে গেলাম। ভাই গো, ও আল্লাহর গোলাম, কে আপনি? আমার বাবার এই সময়ের মধ্যে আপনি এত উপকার করলেন, এত বড় উপকার আমার বাবার করলেন, কে আপনি? বলে তুই একটু দাঁড়া, দাঁড়া, আমার চেহারাটার একটু দিকে একটু তাকায় দেখ। বলে আমি একটু দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে দেখলাম এত সুন্দর চেহারা আমি আর জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, যেন আসমানের চাঁদ আমার সামনে ঝলমল করতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। বলে কে গো, আপনার পরিচয় দেন। বলে আমি হলাম রহমাতুল লিল আলামিন, তোর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে নবী গো, আপনি আমার বাবার এমন কঠিন বিপদের দিন কেন আসলেন? নবী বলেন আমার বাবাকে তো সাহায্য করার জন্য আপনি আসলেন। নবী বলেন উম্মত রে, তোর বাবা যদিও একজন গুনাহগার ছিল, কিন্তু তার বাবার একটা আমল ছিল, নিয়মিত সকালে 300 বার দুরূদ শরীফ পাঠ করত, রাত্রের বেলা 300 বার দুরূদ শরীফ পাঠ করিয়া ঘুমাইতো। আমি নবীর উপর দুরূদগুলো পাঠ করতো। যখন আজকে রাত্রের বেলা এক ফেরেশতা যখন ওই দুরূদের আমলগুলো আমার কাছে নিয়ে পেশ করলো, পেশ করার পর সমস্ত লোকগুলোর দুরূদগুলো আমি দেখলাম, তোর বাবার নামটাও দেখলাম। প্রত্যেক দিন তোর বাবার নামের পাশে 600 বার দুরূদ থাকে, কিন্তু আজকে দেখলাম তোর বাবার নামের পাশের ঘরটা বড় খালি, এই জায়গার মধ্যে কোনো সংখ্যা নাই। আমি ফেরেশতাকে ডাক দিয়া বললাম, রে ফেরেশতা, বলো আমার এই উম্মতের নামের পাশে কেন দুরূদের আমল নাই? প্রত্যেক দিন দুরূদ শরীফ 600 বার পাঠ করে, আজকে কেন তার নামের পাশে দুরূদ নাই? ফেরেশতা বলে ও নবী আমার, আপনার উম্মতরা সারাদিন ধরে আজকে অসুস্থ, আপনার উম্মত সারাদিন একবারও আপনার উপর দুরূদ শরীফ পাঠ করতে পারে নাই গো নবী। রাত্রের বেলাও সে একবারও দুরূদ শরীফ পাঠ করতে পারে নাই, সে দুনিয়া থেকে আজকে বিদায় নিয়ে চলে গেল। নবী বলেন আমার উম্মতের সাথে আল্লাহ তাআলা কি ব্যবহার করছে বলো? বলে নবী আমার, আপনার উম্মতের অবস্থা বেশি ভালো না, আপনার উম্মতের চেহারাটা আল্লাহ তাআলা একটা ভয়ঙ্কর চেহারা বানায় দিছে। এই কথাটা শোনার পর এর উম্মত, আমার উম্মতের এই বিপদ শুনিয়া, তোর বাবার এই বিপদ শুনিয়া, আমার আশেকের কথা শুনিয়া, যে আশেক আমি নবীর উপর দুরূদ শরীফ পড়া বলে না, আমি নবী আজকে বিপদের দিনে তাকে কেমনে ভুলিয়া যায়? আমি নবী রওজা শরীফ থেকে আমার উম্মতের আজকে বিপদের দিনে সাহায্য করার জন্য চলে আসলাম। এরে নবীর উম্মতেরা, নবী যদি দুনিয়া
দুনিয়ার বুকে উম্মতকে সাহায্য করার জন্য, উম্মতের বিপদের দিন যদি নবী আমার আসে উম্মতকে সাহায্য করতে পারে, ময়দানে মাশরে যখন উম্মত গুনার কারণে জাহান্নামে হবে, ওই দিন আমার নবী সুপারিশ করিয়া জান্নাতে নেবে কি নেবে না, জোরে বলা। এবার যুবক ডাক দিয়া বলে, ও শিবলি নোমানি, আমি আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখিয়া আমি বড় পাগল হয়ে গেলাম। নবী বলে, ও উম্মত, তোর বাবা দুরুদের উপর আমল করতো, এই জন্য তোর বাবার এই কঠিন বিপদের সময় আমি নবী চলে আস। আমি আল্লাহু আকবার বলিয়া যখন চিল্লান দিলাম, আমি ঘুম থেকে উঠিয়া গেলাম। ঘুম থেকে উঠিয়া এবার চিন্তা করলাম, স্বপ্ন যুগে না দেখলাম আসলে কি আমার বাবার চেহারাটা সুন্দর হয়েছিনি। একটু গিয়া দেখি, যখন আমার বাবার চেহারা থেকে চাদরটা সরাইলাম, চাদরটা সরানোর সঙ্গে সঙ্গে দেখতে পাইলাম আমার বাবার চেহারাটা আগের থেকেও আরো ঝলমল নুরানির চেহারা হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এর আল্লাহর গোলাম। এবার যুবক বলেন, আমি আমার বাবার এই অবস্থা দেখিয়া আমি বড় আনন্দিত হয়ে গেলাম। আমার নবী আমার বাবার জন্য, আমার নবী যে জায়গার মধ্যে চলে আসতে পারে, আমার নবী আমার বাবাকে এত ভালোবাসে, মহব্বত করে, তাহলে তো আমার বাবার মৃত্যুর পরে আর কোনো ভয় নাই, আমার বাবার তো আর কোনো সমস্যা নাই, আমার বাবা নিশ্চয়ই নবীর সাথে জান্নাতে থাকবে। সুতরাং আমি শুকরিয়া আদায় করিয়া 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করা শুরু করলাম। এক পর্যায়ে যখন ফজর রক্ত হয়ে গেল, ফজর রক্ত হওয়ার পর আমি ফজর নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলাম। ফজর নামাজের মধ্যে আমি লম্বা কেরাত পড়া শুরু করলাম। কেরাত পড়তে পড়তে এক পর্যায়ে দেখতে পাইলাম আমার পাশে মনে হয় কিছু মানুষের আনাগোনা চলে আসলো। আমার পাশে বিভিন্ন মানুষের ফিস ফিস আওয়াজ শুনতে পাইলাম। এই অবস্থা দেখিয়া আমি যখন সালাম ফিরাইলাম, সালাম ফিরানোর পর আমি সালামটা ফিরায় দেখি, ওই তো কিছু মানুষ দেখা যায়। আমার ডান পাশেও মানুষের কোনো অভাব নাই, আমার বাম পাশেও মানুষের কোনো অভাব নাই। আমি আশ্চর্যান্বিত হয়ে বললাম, এরে ভাইজানেরা বলো, আমি তো তোমাদেরকে কাউকে জানাই নাই, তোমরা কেমনে আমার বাবার মৃত্যুর খবর শুনতে পাইলা? তোমরা কিভাবে তো সকালবেলা, এ রাত্র এখনো ফর্সা হয় নাই, এখনো রাত্র অন্ধকার রয়ে গেল, তোমরা আমার বাবার কাছে মরুভূমিতে চলে আসলা। এবার লোকগুলা বলল, এরে আল্লাহর গোলাম, আমরা যখন রাত্রিবেলা ঘুমাইলাম, রাতের 1-2টা সময় কারা জানি আমাদের ঘরের দরজার মধ্যে আওয়াজ দিয়ে দিয়া বলে, তোমরা কারা গো, এখনো ঘুমের ঘরে ঘুমায় আসো? ওই যে মরুভূমির মধ্যে আল্লাহ নবীর কাছে মৃত্যুবরণ করে পড়ে আছে, তোমরা তার জানাজা দেওয়ার জন্য তাড়াতাড়ি যাও। যদি তোমরা নবীর ওই আশিকের জানাজার নামাজের মধ্যে শরীক হইতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবে। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এরা আল্লাহর গোলাম। এবার লোকগুলা বলল, ওরে যুবক, আমরা ঘুমের ঘরে ঘুম থেকে শুনতে পাইলাম দরজার মধ্যে থেকে, দরজার থেকে আওয়াজ আসতেছে, কে জানে আমাদেরকে বলতেছে, তাড়াতাড়ি যাও, মরুভূমির মধ্যে নবীর এক আশিক মৃত্যুবরণ করেছে, তোমরা যদি তার জানাজার নামাজে শরীক হইতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দিবে। আমরা আমাদের জিন্দেগির গুনাহ মাফ করানোর জন্য তোমার বাবার জানাজার মধ্যে শরীক হইতে আসলাম। নবীর আশিক হইলে কি লাভ? নবীর উপর দুরূদ শরীফ পড়লে কি লাভ? এবার বলে, ও শিবলি নোমানি, দেখেন আমি এই কারণে আমি দেখলাম আমার বাবা শুধু
300 বার দুরূদ শরীফ সকালে, 300 বার রাত্রে ঘুমানোর আগে পড়ানোর কারণে আমার বাবার যদি এত মর্যাদা হয়, আমার বাবার বিপদের দিনে আমার নবী যদি এইভাবে সাহায্য করে, তাহলে আমার বুঝতে আর বাকি নাই দুনিয়ার বুকে দুরূদের থেকে বড় আর কোনো আমল নাই। ঠিক কিনা জোরে বলুন? এই জন্য দুরূদ পড়বেন নি? কারা কারা পড়বেন? দুরূদ শরীফ কেমনে পড়ে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এতটুকু তো দুরূদ ইব্রাহিম। হাদিসের মধ্যে এই দুরূদের ফজিলত সবচেয়ে বেশি আসছে। কেউ যদি শুধু এইভাবে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, তার উপর আল্লাহর 10টা রহমত সঙ্গে সঙ্গে নাজিল হয়ে যাবে। আল্লাহু আকবার, 10টা রহমত নাজিল হয়ে গেছে। আবার পড়েন, এই উঠতেছে কে? কেউ উঠবেন না বাবা, বসেন, বলেন সবাই, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত কয়টা নাজিল হয়েছে? 10টা। এমন রহমত আপনি যদি বিপদের মধ্যে পড়েন, ও বাবা দুরূদ শরীফের উপর আমল করবেন, ইনশাআল্লাহ আপনার উপর রহমত নাজিল করবে কে? আপনি বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে কে? জোরে বলেন। এই জন্য নবীর উপর দুরূদ শরীফ পড়া একটা নবীর একটা মুহাব্বতের আলামত, নবীকে ভালোবাসার আলামত। নবী বলে, যারা আমি নবীকে ভালোবাসবে তারা আমি নবীর সাথে জান্নাতে এমনি থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম যারা আমার নবীকে মহব্বত করবে, যারা নবীকে ভালোবাসবে, নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে পাইছে, এই জন্য নবীকে সরাসরি মহব্বত করছে। কোন সাহাবী নবীর জন্য জীবন দিয়েছে। হযরত হানজালা নবীর জন্য নবীর মহব্বতে জীবন দিয়ে দিয়েছে। হযরত আবু বকর নবীর মহব্বতে গর্তের মধ্যে ঢুকিয়া ওই বিষাক্ত সাপের দংশন খাইছে। হযরত ওমর নবীর মহব্বতে খোলা তরবারি নিয়ে বাইতুল্লাহর পাশে গিয়ে বলছে, যদি আমার নবীর বিরুদ্ধে কেউ বেঈমান কথা বলো, যদি আমার নবীর ধর্মের বিরুদ্ধে কেউ কথা বলতে চাও, আমার কাছে আসো। কেউ যদি তোমার সন্তানের বুক খালি করতে চাও, কেউ যদি বিবিকে বিধবা বানাইতে চাও, আমার কাছে আসো। নবীর মহব্বত নিয়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। এর আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম আমার নবীকে পাইয়া নবীর জন্য জীবন দিয়েছে, নবীর জন্য জীবন উৎসর্গ করেছে। আমরা তো নবীকে পাইব না, নবীকে সরাসরি মহব্বত করার সুযোগ নাই। নবী বলেন, উম্মত রে, তোদেরকেও আমি নবী মহব্বত করার জন্য একটা তোমাদের জন্য একটা রাস্তা রাখিয়া গেলাম। সেই রাস্তাটা হলো উম্মত, তোমরা যদি আমি নবীর সুন্নতকে মহব্বত করতে পারো, আমি নবীর দাড়িকে মহব্বত করতে পারো, আমি নবীর পোশাককে মহব্বত করতে পারো, আমি নবীর আদর্শকে মহব্বত করতে পারো, তাহলে তোমরাও কানা মাই ফিল জান্নাহ, তোমরাও আমি নবীর সাথে জান্নাতে থাকবা। আপনাদের খারাপ লাগতেছে? এই যে উঠতেছে তাইলে আয় ওঠেন কে? উঠলে তো তাহলে ভালো লাগলো, খুব খারাপ লাগতেছে দেখে তো ওঠেন। প্রস্রাব ধরছে মনে নাকি? অনেকক্ষণ বসে রয়েছে তো, জরুর ধরছে। আল্লাহ আবার জরুর শেষ করে আসার তৌফিক দান করে। সকলে বলে আমিন। তো নবীকে মহব্বত করার জন্য নবী এবার রাস্তা রাইখে গেছেন। উম্মত সাহাবায়ে কেরাম আমাকে দেখে মহব্বত করছে। ও শেষ জমানার উম্মতেরা, তোমরা তো আমি নবীকে পাইবা না, তাহলে আমি নবীকে কেমনে ভালোবাসবা? আমি নবীর সাথে কেমনে জান্নাতে থাকবা? সাহাবায়ে কেরাম আমি নবীকে পাইয়া মহব্বত করে তারা আমার নবীর সাথে জান্নাতে থাকবে, কিন্তু আমার আখির জমার উম্মতেরা আমি নবীকে মহব্বত করিয়া জান্নাতে আমার সাথে থাকতে পারবে না। তা হয় না। উম্মতরে, তোদের জন্য আমি একটা রাস্তা রেখে গেলাম, সেটা হলো তোরা যদি আমি নবীর সুন্নতকে মহব্বত করতে পারো, তাহলে আমি নবীর সাথে তোমরাও জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির জামানা, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন আশিক রাসূল ছিলেন। আশিক রাসূল স্বপ্নে যুগে দেখলেন আমার নবী উমুকের বাড়ির মধ্যে এসে অবস্থান করেছে। ওই লোকের বাড়িতে নবী আবু বকর ওমর সহ
আর সাহাবায়ে কেরাম নিয়ে আসে অবস্থান করলো। এবার আশিক রাসূল ঘুমের ঘরে ঘুমের মধ্যে দৌড়ানো শুরু করলো নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। জিন্দেগিতে নবীকে দেখি নাই, নবীর নাম শুনলাম, নবীর সুন্নতের উপর আমল করি, নবীর উপর দুরূদ শরীফ পড়ি, নবীকে কোনোদিন দেখি নাই। আজকে স্বপ্ন যুগে নবীকে দেখবো, দেখার জন্য আল্লাহর গোলাম স্বপ্ন যুগে দৌড়াইতেছি। রাস্তার মধ্যে হঠাৎ হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবার কাসেম নানুতুবিকে সালাম দেয়, ও কাসেম নানুতুবি আপনি কোথায় যান? কাসেম নানুতুবি বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার প্রিয় নবী অমুকের বাড়ির মধ্যে আসছে, আমি তার সাথে সাক্ষাৎ করার জন্য যাই। এবার বলে যে আস্তে আস্তে যাইতেছেন, না জানি আবার নবী চলিয়া যায়, না জানি নবী আবার সেখান থেকে চলিয়া যায়, অন্য জায়গায় যায়। আমি তাড়াতাড়ি দৌড়ায় গিয়া আমার নবীর সাথে মোলাকাত করতে যাই, সাক্ষাৎ করতে যাই। এবার আল্লাহর গোলাম দৌড়াইয়া যখন আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন, নবীর সাথে এবার সিনাটা লাগাইলেন, নবীকে চুম্বন করলেন, আমার নবীর মোহাব্বত প্রকাশ করলেন। আমার নবী বলেন, ও আশিক রাসূল নবীর উম্মত, আমার ডান পাশে একটা চেয়ার খালি আছে, তুমি এই চেয়ারের মধ্যে বসিয়া যাও। এবার উম্মতরা ওই আশিক রাসূল মনে মনে চিন্তা করে, আমার আগে আগে সেই তো লাভ হইল, কারণ একটা চেয়ারই খালি আছে, আর কোনো চেয়ার খালি নাই। তাও আবার আমার নবীর সাথে চেয়ারটা, আমি নবীর সাথে বসলাম। কাসেম নানুতুবি আস্তে আস্তে আসতেছে, সে নবীর সাথে সাক্ষাৎ করবে ঠিক, কিন্তু নবীর সাথে বসতে পারবে না, নবীর সাথে সে থাকতে পারবে না। এবার আল্লাহর গোলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ পরে যখন আসলেন, আমার নবী তাকে তাড়াতাড়ি করে আঞ্জা দিয়া বুকের সাথে মিলাইলেন, তার কপালের মধ্যে চুম্বন করলেন, আর ডাক দিয়া বলেন, কাসেম আমি তো তোমার অপেক্ষায় করতেছিলাম, বসো। কাসেম তুমি আমার কোলে রানের মধ্যে বসিয়া যাও। জোরে বলেন আল্লাহু আকবার। কাসেম তুমি আমার রানের মধ্যে বসিয়া যাও। এবার কাসেম নানুতুবির এই রানের মধ্যে বসিয়া দেখিয়া আমার নবীর কোলে বসা দেখিয়া এবার ওই আশিক রাসূল বলে, নবী গো, আমি তো আপনাকে বড় মহাব্বত করি, আমি তো আপনাকে বড় ভালোবাসি নবী, আপনি আমাকে কোলে বসাইলেন না, আর কাসেমকে আপনি কোলের মধ্যে বসাইলেন। আমি আপনার মহাব্বতে দৌড়ে চলে আসলাম, আপনাকে এক নজর দেখার জন্য আমি সহ্য করতে না পারিয়া দৌড়ে আসলাম। আর কাসেম হাঁটে হাঁটে আসলো, কাসেমকে আপনি কোলে বসাইলেন, নবী গো আপনি তো আমাকে কোলের মধ্যে বসাইলেন না। এবার আমার দয়ার নবী বলেন, রে উম্মত, এরে আমার আশিক কাসেম যখন রাস্তা দিয়ে আসতেছিল, রে উম্মত, কাসেম আসতেছিল, ডান পাশ দিয়ে আসতেছিল, আমি নবীর একটা সুন্নতের উপর আমল করতে করতে আসছিল। কাসেমের জমানের মধ্যে আমি নবীর দুরূদ শরীফ পড়তে আসছিল। আমার কাসেম ডান পাশ দিয়ে ডান দিক দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছিল, কারণ ডান পাশ দিয়া চলা এটা আমার নবীর সুন্নত, ঠিক কিনা বলেন? ডান পাশ দিয়ে চলা কার সুন্নত? কার সুন্নত? আমরা চলি কোন পাশ দিয়া? বাম পাশ দিয়া। রাস্তাঘাটে আপনি যদি ডান পাশ দিয়া গাড়ি লইয়া যান, তাহলে আপনার গাড়ি নিশ্চিত অ্যাক্সিডেন্ট, ঠিক কিনা জোরে বলতে? আপনি যদি ডান পাশ দিয়ে চলেন, আপনাকে বলবো, এই মিয়া উল্টা চলো কেন? অথচ ডান পাশ দিয়ে চলা কার সুন্নত? জোরে বলেন, কার সুন্নত? নবীজির সুন্নত। কিন্তু বাবা, নবীর সুন্নত হওয়ার পরও এই সুন্নত আমল করব আমরা আমাদের এই এরকম ভাবে গলির রাস্তার মধ্যে, আমাদের আশেপাশের রাস্তার মধ্যে, মেন রুটে, যেই তো একটা সরকারি নিয়ম হয়ে গেছে, বামপন্থী সরকারেরা সব বাম পাশে দিয়া এরকম চলাকে নিয়ম করে দিয়েছে। ইংরেজদের অনুসরণ করিয়া, বেঈমানদের অনুসরণ করিয়া বামপন্থীরা বাম দিকে চলাকে নিয়ম করে দিছে। এখন আমি যদি চলতে যাই, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মেন রোডে গিয়ে আমরা এই ভুল করবো না। যদিও আমার দিলে মহাব্বত ডান পাশে চলার, কিন্তু দেশের আইন এর কারণে বাম পাশে চলবো, যতটুকু সম্ভব ডান পাশ দিয়ে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে তো বাবা? প্রত্যেকটা ভালো কাজে ডানকে প্রাধান্য দিবেন। খাবার খাওয়ার সময় ডান হাত দিয়ে খাইবেন, কাপড় পরিধান করার সময় ডান হাত দিয়ে পরিধান করবেন। যখন নাকি খাবার খাইবেন, নবীর সুন্নত তরিকায় খাইবেন, নবীর আদর্শের অনুযায়ী খাইবেন। এক প্লেটের মধ্যে বিবি কিনিয়া খাইবেন। যদি স্বামী স্ত্রী এক প্লেটের মধ্যে খাইতে পারে, এটা কার সুন্নত? জোরে বলেন।
এই কার সুন্নত? নবীজির সুন্নত। এক প্লেটের মধ্যে স্বামী স্ত্রী খাওয়া, এটা নবীর সুন্নত। আমরা তো স্বামী স্ত্রী একসাথে খাইলে লজ্জা মনে করি, আরে বিবির সাথে কেমনে বয়ে বয়ে খাই, শরম লাগে না? কি বলেন? লজ্জা লাগে, শরম লাগে। অথচ আমার নবীর সুন্নত হলো একসাথে বৈশা বৈশা যদি স্বামী স্ত্রী বিবিরা সন্তানরা একসাথে মিলিয়া এক প্লেটের মধ্যে খায়, তাহলে এদের মধ্যে মহাব্বত দান করে কে? জোরে বলে, কে মহাব্বত দান করে? এর আল্লাহর গোলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ইহুদি কানের মধ্যে আঙ্গুল দিয়ে হাঁটতেছেন, কানের মধ্যে আঙ্গুল দিয়ে হাঁটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামকে নসিহত করতেছে, ও সাহাবায়ে কেরাম এমনি এমনি চলবা, এইভাবে চলবা, এইভাবে খাইবা, এইভাবে হাত ধুইবা, এইভাবে তোমাদের চলাফেরা করবা। এবার সাহাবায়ে কেরাম যখন মনোযোগ দিয়ে শুনতেছে, ইহুদি মনে মনে চিন্তা করলো, মুহাম্মদের কথার মধ্যে তো জাদু আছে, যদি আমি একটা কথা শুনিয়া ফেলি তাহলে না জানি বাপদাদার ধর্ম সারিয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করিয়া ফেলি। এই জন্য ইহুদি কানের মধ্যে আঙ্গুল লাগা লাগা হাঁটে। আল্লাহর গোলাম যখন মসজিদে নববীর বরাবর আসলেন, একটা পাথরের সাথে ঠুস খাইয়া ইহুদি জমিনের মধ্যে পড়ে গেলেন, কান থেকে আঙ্গুলগুলা ছুটিয়া গেলেন। এবার আমার নবীর জবান থেকে ইহুদির কানের মধ্যে কথা আসতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি বিবির সাথে এক প্লেটের মধ্যে খাবার খাইতে পারো, আল্লাহ তাআলা তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দান করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইহুদি মনে মনে চিন্তা করলেন, হায় রে, আমি কি খবর শুনলাম, আজকে 10-15 বছর হয়ে গেল বিবিকে ঘরের মধ্যে আনলাম, বিবির সাথে কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই, বিবির সাথে কোনো ভালোবাসা নাই, বিবির সাথে ঝগড়া, ঘরের মধ্যে শান্তি নাই, বিবি আমাকে মহব্বত করে না, আমিও বিবিকে মহব্বত করি না। মুহাম্মদ বলছে যদি এক প্লেটে খাবার খায় তাহলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হয়ে যাবে, সুতরাং আজকে গিয়ে বিবির সাথে এক প্লেটে খাবার খাইব। দেখি মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্যবাদী, মক্কার কাফের বেঈমানেরাও এটা বিশ্বাস করতো, ঠিক কিনা বলে? ইহুদি আবার ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পর বিবিকে ডাক দিয়া বলেন, বিবি আমার খাবার দাও, তাড়াতাড়ি ক্ষুধা লাগছে, খাবার দাও। বিবি এবার ছোট্ট একটা প্লেট দিয়া খাবার আনিয়া দিলেন, স্বামীকে তরকারি দিয়া দিলেন, খাও, জনমের খাবার খাও। এবার স্বামী বলে, না না বিবি, আজকে আমি কিন্তু একা একা খাবো না। বলে, কি বলো? বলে, তোমাকে নিয়ে আজকে খাইতে চাই, আজকে তোমার সাথে আমি এক প্লেটে খাইবো। বলে, ডং করার বুঝিয়ার জায়গা পাও না, একটু আগে ঝগড়া করিয়া গেলা, একটু আগে গালাগালি করিয়া গেলা, আর এখন আসছো আমার সাথে এক প্লেটে খাবার খাইবা, আর বুঝি ডং করার জায়গা পাও না। এবারে ইহুদি চোখ থেকে পানিগুলো ফালাইয়া ডাক দিয়া বলল, রে বিবি, যখন আমি মসজিদে নববীর পাশ দিয়ে যাইতেছিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহর জবান থেকে একটা কথা আমার কানের মধ্যে চলে আসছে। বলে, কি কথা বলো? বলে, যদি স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খায় তাহলে নাকি আমাদের মধ্যে আল্লাহ তাআলা মিল মহব্বত ভালোবাসা দিয়া দিবে। এরে বিবি, তোমার সাথে আজকে এক প্লেটের মধ্যে খাবার খাওয়ার জন্য চলে আসলাম। এবার বিবি বলেন, ও স্বামী আমার, তাহলে একটু অপেক্ষা করো, খাবারগুলো একটা চেঞ্জ করে নিয়ে আসি, অন্য খাবার নিয়ে আসি। কেন বিবি? বলে, স্বামী গো, তোমার ঘরের মধ্যে 15 বছর হইল আমি আসলাম, আজও পর্যন্ত তোমার ঘরের মধ্যে কোনো শান্তি পাইলাম না, তোমার ঘরের মধ্যে কোনো সুখ পাইলাম না, তোমার ঘরের মধ্যে অশান্তি ছাড়া আর কিছুই নাই, তোমার ঘরের মধ্যে ঝগড়া ছাড়া আর কিছুই নাই, শান্তিতে কোনোদিন তুমি আমাকে আদর করো নাই, মহাব্বত করো নাই। এই জন্য ভাবছিলাম তোমার ঘরের এই যন্ত্রণা আমার আর সহ্য হয় না, আজকে তোমার প্লেটের মধ্যে তোমার খাবারের সাথে বিষ মিশ্রিত করে দিলাম, যেন তুমি দুনিয়া থেকে সারা জীবনের জন্য চলিয়া যাও, যেন আর আমার আর কোনোদিন অশান্তির মধ্যে থাকতে না হয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এর আল্লাহর গোলাম, বিবিকে মহব্বত করবা, বিবির সাথে ভালোবাসা করবার যুবক, এর আল্লাহর গোলাম যারা বিবাহ করেছো, বিবির সাথে মহব্বত করবা, বিবিকে ভালোবাসবা,
বিবির সাথে যদি উল্টা পাল্টা করো, বিবি কিন্তু তোমার ক্ষতিও করতে পারে, ঠিক কিনা জোরে বলো। কারণ ভাগ করে কেনা, ভাগ করে কে? বিবি। যদি একটু মিশাই দেয় শেষ, আর জীবন বাঁচন লাগতো না। এই জন্য নবীর সুন্নতের উপর চলবেন, একসাথে খাবার খাইবেন, একসাথে বসিয়া বিবিকে নিয়ে মাঝে মধ্যে উপহার দিবেন, চকলেট দিবেন, আইসক্রিম দিবেন। একটা সেকেন্ডের সুযোগ আর দেওয়া হয় না। আল্লাহর গোলাম মৃত্যু আসিয়া তার রূহটা কবজা করে নিয়ে চলে গেল মালাকুল মউত। ওই দিন আবার আরেক আল্লাহর গোলাম তার রূহ কবজা করার জন্য গেলেন। যাওয়ার পর এবার আল্লাহর গোলাম গামছা পিছনের মধ্যে লাগাইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, মাথার মধ্যে তরকারির বোঝা, পিছন দিক থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আল্লাহর গোলাম কেমন আছো? বলে, কে আপনি? জিন্দেগিতে আপনাকে দেখি নাই। বলে, আমি হলাম মালাকুল মউত আজরাইল, তোমার জান কবজা করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। সঙ্গে সঙ্গে তরকারি ওলা লোকটা মাথা থেকে পাতিটা নামাইয়া, টুকরি নামাইয়া বলে, আজরাইল ভাই, আমি ওযু করে আছি রে বাবা, আমি সব সময় মৃত্যুর জন্য তৈরি আছি, তুমি আমার রূহটা এখনই কবজা করে নিতে পারো, কোনো সমস্যা নাই। কারণ আমি জানি যে কোনো সময় মৃত্যু হতে পারে, যে কোনো সময় আমাকে দুনিয়া ছেড়ে চলে যাইতে হইতে পারে, সুতরাং তুমি আমার রূহটা কবজা করে নিয়ে যাও। মালাকুল মউত বলে, ভাইরে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটু সুযোগ দিয়েছে। বলো, কি সুযোগ? তুমি যে কোনো হালতে মৃত্যুবরণ করতে চাও, আল্লাহ তাআলা তোমাকে এতটুকু অবকাশ দিয়েছে। যদি নামাজে অবস্থায় মরতে চাও, নামাজের অবস্থায় তোমার রূহ কবজা করা হবে। যদি সেজদার হালতে মরতে চাও, সেজদার হালতে তোমার রূহটা কবজা করা হবে। এবার আল্লাহর গোলাম বলে, যদি আমাকে এই সুযোগটা আমার আল্লাহ তাআলা দিয়া থাকে, এরে মালাকুল মউত, আমি আমার মালিকের কুদরতি কদমে দাঁড়ায় যাইব। কুদরতি কদমে দাঁড়ায় যাওয়ার পর যখন আমি আমার কপালটা আমার মালিকের কুদরতি কদমের মধ্যে লাগাইব, সাজদার হালতের মধ্যে যাইব রে মালাকুল মউত, ওই সময় তুমি আমার জানটা কবজা করে নিয়ে যাইব। আল্লাহর গোলাম যখন সাজদার হালতের মধ্যে গেলেন, মালাকুল মউত তার রূহটা কবজা করে নিয়ে গেল। আল্লাহর গোলাম সাজদার হালতে দুনিয়া থেকে বিদায় নিল। এর আল্লাহর গোলাম দয়ার নবী বলেন, যে ব্যক্তি যে হালতে মৃত্যুবরণ করে, কেউ যদি সাজদার হালতে মৃত্যুবরণ করে, কেউ যদি রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করে, কেউ যদি এরকম ভাবে কেউ যদি দান করা অবস্থায় মৃত্যুবরণ করে, কেউ যদি ভালো কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করে, ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই হালতে উঠাইবেন। আর যদি কেউ গুনার হালতে মৃত্যুবরণ করে, কেউ যদি মদ খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করে, কেউ যদি নেশাগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে, কেউ যদি জিনা করা অবস্থায় মৃত্যুবরণ করে, ময়দানে মাশরে সে জিনা করা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াইবে। নাউজুবিল্লাহ, জোরে কোন না। এজন্য মৃত্যু তো একদিন হবে, আমাকে আল্লাহর সামনে একদিন দাঁড়াইতেও হবে। সুতরাং আমার মৃত্যুটা যেন ইমানের হালতে হয়, আমার মৃত্যুটা যেন নেক কাজ করা অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন নামাজের হালতে হয়, আমার মৃত্যুটা যেন ভালো কাজ করা অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন দিনের কোরআন তেলাওয়াত করতে করতে হয়। তাহলে ময়দানে মাশরে আল্লাহ আমাকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় উঠাইবে, আল্লাহ আমাকে এরকম নামাজের হালতে উঠাইবে, আল্লাহ আমাকে রোজা রাখা অবস্থায় উঠাইবে। তাহলে আমার জান্নাতে যাওয়া আর বাধা হবে না, ঠিক কিনা জোরে বলে? জান্নাতে চলে যাবেন আল্লাহ। আর যদি মৃত্যুটা হয় রে বাবা নাফরমানি করা অবস্থায়, তোমার মৃত্যুটা যদি হয় গুনাহ করা অবস্থায় রে বাবা, তোমার মৃত্যুটা যদি হয় এরকম নেশা করা অবস্থায়, এর যুবক তোমার মৃত্যুটা যদি হয় মোবাইল দিয়া জিনা দেখা অবস্থায়, এর যুবক তোর মৃত্যুটা যদি হয় মৃত্যুটার সময় তুমি গেমস খেলতেছো, এই অবস্থায় তোমার মৃত্যু হইল, রাতের 2টা 3টা পর্যন্ত গুনাহ দেখতেছ, এই হালতের মধ্যে মৃত্যুবরণ করলা, আল্লাহর কসম যখন ময়দানে মাশরের মধ্যে উঠবি যুবক, ওই সময়ও তুই জিনা দেখা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াইবা। তাহলে
তোমার আর জাহান্নামে যাইতে আর দেরি হবে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বাবা মৃত্যুটা যেন আমার ভালো হালত হয়। আমি তো দুনিয়া থেকে চলে যাবই, আমার মৃত্যুটা যেন নেক কাজ করা অবস্থায় হয়, ভালো কাজ করা অবস্থায় হয়, আল্লাহকে সন্তুষ্ট করা অবস্থায় হয়। আমি যেন দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজ আমার আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী আমি যেন পরিপূর্ণভাবে ইসলামের শরীয়তের কাজগুলা করতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের প্রত্যেকটা বিধান মানতে হবে। আমি একটা মানলাম আরেকটা মানলাম না, আমি আল্লাহর হুকুম একটা মানলাম আরেকটা পালন করলাম না, একটা আমি আল্লাহর হুকুম আদেশ মানলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম না, আবার রোজা রাখলাম, জাকাত দিলাম না, জাকাত দিলাম, হজ ফরজ হয়েছে হজ করলাম না, বলে একটা করলাম আরেকটা করলাম না। ইসলামের মধ্যে এর কোনো সুযোগ নাই। ইসলামের মধ্যে যা করব পরিপূর্ণভাবে ইসলামী শরীয়তের কাজগুলো আমাকে করতে হবে, ঠিক কিনা জোরে বলুন। একটা মন মতো মানলাম, আরেকটা ইসলাম অনুযায়ী করলাম, আরেকটা আমার মন চাই অনুযায়ী করলাম। শরীয়তের পর্দা আমার নবী বলেন প্রত্যেকটা মহিলা যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চেহারাটা সুন্দর বানায় দিছে, এই চেহারাটা এরকম ডাকিয়া রাখা এই মহিলার জন্য ফরজ। কেউ যদি বলে না আমার চেহারা ঢাকার দরকার নাই, ইসলাম আমাকে ছাড় দিয়েছে, ও আল্লাহর গোলাম তুমি একটা মানছো আরেকটা মানো নাই, এরকম করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা জোরে বলে। এটা আমি বুঝতে পারবো কেমনে? আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতের শানে নজুল যখন বলবো তখনই বুঝবেন যে ইসলামের শরীয়তের মধ্যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হইতে হবে। মন চাই কোনো কাজ করা যাবে না, ঠিক কিনা জোরে বলেন। এর আল্লাহর গোলাম দয়ার নবী যখন মদিনার মধ্যে গেলেন, মদিনায় যাওয়ার পর মক্কার বেঈমানরা যখন আমার নবীর উপর আঘাত করে, নবীকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া শুরু করলেন, মুসলমানদেরকে বিভিন্নভাবে আঘাত করা শুরু করলেন, মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের উপর এমন এমন আঘাত শুরু করলেন, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে না। আল্লাহ নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর বলে, ও খাব্বাব আপনার ইসলামের শুরু জমানার একটু কাহিনী যদি আমাদেরকে বলতেন, কারণ আপনি তো শুরু জমানায় ইসলাম গ্রহণ করেছেন। ওই সময়ের মধ্যে মুসলমানদের উপর বহু প্রকারের ষড়যন্ত্র, বহু প্রকারের মারধর হয়েছে রে খাব্বাব, যদি আপনি আমাদেরকে একটু ঘটনা শোনাইতেন। খাব্বাব বলে, ও খলিফাতুল মুসলিমিন আপনি আমার পিঠের কাপড়টা একটু উঠায় দেখেন, আমার পিঠটা দেখলেই বুঝতে পারবেন ইসলামের শুরু জমানায় আমাদের উপর কেমন বর্বরতা চালানো হয়েছিল। যখন এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের জামাটা যখন সরায় দেওয়া হলো, দেখা গেল পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়, পিঠের মধ্যে হাড়িও দেখা যায়, বিভিন্ন জায়গার মধ্যে গর্ত হয়ে রয়েছে। খলিফাতুল মুসলিম ওমর বলেন, কিরে খাব্বাব তোমার কি কোনো সময় কুষ্ঠ রোগ হয়েছিল, বসন্ত রোগ হয়েছিল? বলে, না না এরকম কোনো রোগ আমার হয় নাই। তাহলে তোমার পিঠের মধ্যে কেন এত বড় বড় গর্ত হয়ে আছে? খাব্বাব ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিম ওমর যখন আমরা কালিমা পড়লাম, যখন আমরা মুসলমান হইলাম, বেঈমানেরা আমাদেরকে নিয়া গরম আগুনের আংরা, যে আংরার মধ্যে আগুন ঝলমল করে জ্বলতেছে, ওই আংরার উপর আমাদেরকে শোয়া দিত। আমাদের শরীরগুলা চামড়াগুলা পরিয়া ওই চামড়ার ভিতর থেকে রক্তগুলা বের হইয়া হইয়া আগুনগুলা নিভত, আর কয়লাগুলো আমাদের চামড়া পরিয়া গোস্ত পরিয়া আমাদের হাড়ের সাথে লাগিয়া যাইত। এইভাবে আমাদেরকে কষ্ট দেওয়া হয়তো। খলিফাতুল মুসলিম ওমর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তার মনিব উমাইয়া ইবনে খলফ যখন শুনতে পারলেন হযরত বেলাল কালিমা গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই কথা শোনার পর তাকে শাস্তি দেওয়া শুরু করলেন, চাবুক মারা শুরু করলেন। একের পর এক চাবুক মারতেছে, একের পর এক চাবুক, একজন একজন করিয়া হাত বদল করিয়া করিয়া তাকে চাবুক মারা হয়। বেলাল কেমন ভাবে চাবুক মারা হয়, পিঠ থেকে এরকম ভাবে রক্ত বের হয়ে যায়,
পাথর, গরম পাথর তার পেটের উপর চাপা দিয়া মরুভূমির বালুকার মধ্যে, গরম বালুর মধ্যে তাকে টানা হয়। এইভাবে যখন তাকে মারতে থাকে, বেলালের কান্নার আওয়াজ যখন আবু বকর সিদ্দিক শুনতে পায়, আবু বকর আসিয়া বলে, রে বেলাল, একটু সবর কর, একটু ধৈর্য ধারণ কর, জোরে জোরে আহাদ আহাদ শব্দটা বলিস না, একটু মনে মনে বলিস, কারণ তোমার মুখের আহাদ শব্দটা যখন বেঈমানেরা শুনতে পায় তখন তোমার উপর জোরে জোরে আক্রমণ করে। বেলাল বলে, আবু বকর, আমি যখন আমার মালিকের নাম আহাদ আহাদ শব্দটা নেই, বেঈমানেরা যতই আমাকে মারে, যতই আমাকে প্রহার করে, আমার মাওলার নাম আহাদ শব্দটা যখন আমার জবান দিয়ে বের করি, সমস্ত আমার শরীরের কষ্টগুলো আমি মুহূর্তের মধ্যে ভুলিয়া যাই। এর আল্লাহর গোলাম বেলাল কেমন সাহাবী, আমার নবীর একজন আদর্শবান সাহাবী, যেই সাহাবী আল্লাহর নবীকে এত মহাব্বত করতেন, ভালোবাসতেন, নবীর সুন্নতকে এত বেশি মহাব্বত করতেন, নবীর আদর্শকে এত বেশি মহাব্বত করতেন। বেলাল সব সময় নবীর আদর্শের উপর চলতেন। যখন ঘুমাইতেন নবীর আদর্শের টুপি পরিয়া ঘুমাইতেন, যখন বেলাল রাস্তা দিয়ে হাঁটতেন নবীর আদর্শের টুপি পরিয়া হাঁটতেন, যখন রাস্তা দিয়ে হাঁটতেন ডান পাশ দিয়ে হাঁটতেন, যখন বেলাল গোসল করার জন্য যাইতেন গোসলের সময় মাথার মধ্যে একটা টুপি রাখতেন। কিরে বেলাল, নবীর সুন্নতের টুপিটা গোসলের সময় কেন ফালাও না? বেলাল বলে, আমি চাই না আমার নবীর একটা সুন্নত আমার মাথা থেকে কখনো এরকম ভাবে বিয়োগ হয়ে যাক, আমার মাথা থেকে কখনো সরিয়া যাক, এই জন্য আমি সব সময় নবীর সুন্নতের টুপিটা মাথায় পরিয়া রাখি। এর আল্লাহর গোলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন, মেরাজে যাওয়ার পর নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুলাকাত করলেন। সমস্ত নবীরা দুনিয়ার বুকে আল্লাহর সাথে দেখা করার জন্য চাইলেন। হযরত মুসা নবী আল্লাহকে দেখার জন্য চাইলেন, দেখতে পারে নাই। আল্লাহ বলে, ও মুসা, আমি আল্লাহকে দেখার মতো তোমার এরকম চোখ আমি দুনিয়াতে দেই নাই, আমি আল্লাহকে দেখতে পারবা না। মুসা নবীর উপর কোরআন ওহী নাযিল হয়েছে, তাওরাত নাযিল হয়েছে মুসা নবীর উপর। কেমনে নাযিল হয়েছে বলে, তোর পাহাড়ের মধ্যে মুসা নবী গেছে, তারপরে নাযিল হয়েছে। আমার নবী এমন এক দামি নবী, নবী যেই জায়গার মধ্যে ছিলেন ওই জায়গার মধ্যে জিবরাইল আমিন আসছে, ওই জায়গার মধ্যে আসিয়া নবীর উপর ওহী নাযিল করলেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান ভেদ করাইয়া আল্লাহর আরশে আল্লাহর মধ্যে নিলেন। আরশে আল্লাহর মধ্যে যাইয়া আমার নবী আর আমার আল্লাহ একসাথে বসিয়া দুই বন্ধু কথোপকথন বলছে, মাঝখানে কোনো পর্দা নাই। জোরে বলো আল্লাহু আকবার। কেমন দামি নবী আমার! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনার কদমে আমার আরশ ধন্য। ও গো নবী আমার, আপনি আজকে কি চাইবেন আমি আল্লাহর কাছে চান। আমার নবী বলে, আমি আমার ফাতিমার জন্য কিছুই চাই নাই, আমি আমার হাসান হোসেনের জন্য কিছু চাই না, আমার পরিবার পরিজনের জন্য কিছু চাই না। ওই দিন আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমি আমার উম্মতগুলোকে একটু দেখতে চাই, আল্লাহ আমার উম্মতগুলো জান্নাতে কেমন আছে, জাহান্নামে কেমন আছে। আল্লাহর নবীকে এবার যখন জাহান্নাম ভ্রমণ করায়, নবী জায়গা জায়গার মধ্যে কিছু উম্মত দেখতে পায় যারা নাকি গুনার কারণে আযাবের মধ্যে লিপ্ত আছে। কিছু লোক তাদের পেটগুলো এত বিশাল বড় হয়ে আছে। নবী বলে, জিবরাইল, তাদের পেটগুলো কেন এত বড় বড়? বলে, তাদের পেটটা এই কারণে বড়, তারা দুনিয়ার বুকে ঘুষ খাইতো, সুদ খাইতো, অপরের টাকা মারিয়া খাইতো। যেই টাকাগুলা মানুষের মারিয়া মারিয়া খাইছে, এইগুলো আজকে তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ হয়ে গেছে। এর আল্লাহর গোলাম আমার নবী এইভাবে জাহান্নামটা ভ্রমণ করার পর যখন জান্নাতের মধ্যে গেলেন, জান্নাতে যাওয়ার পর নবী তাকা দেখে জান্নাতের মধ্যে কার জানি পায়ের আওয়াজ শোনা যায়।
জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, জান্নাতের মধ্যে কার জুতার আওয়াজ শোনা যায়, খরমের আওয়াজ শোনা যায়? জিবরাইল আমিন বলেন, ওগো নবী আমার, আপনার কালো সাহাবী বেলাল দুনিয়ার বুকে হাঁটে নবী, বেলালের হাঁটা চলে দুনিয়ার বুকে, আর তার খরমের পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের মধ্যে। জোরে বলুন আল্লাহু আকবার। এর আল্লাহর গোলাম নবী আমার মেরাজ শেষ করিয়া যখন দুনিয়ার বুকে আগমন করলেন, আসার পর নবী বলে, বেলাল রে, কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনায়া দেয়? জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পাইলাম। বেলাল বলে, নবী আমি তেমন কোনো আমল করি না, তবে একটা আমল করি, সে আমল হলো আমি আমার জিন্দেগিতে একটা নবী আপনার সুন্নত, সে সুন্নতের উপর দাইমি আমল করি। যখনই আমার ওযুটা ছুটিয়া যায়, সঙ্গে সঙ্গে ওযু করিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। আমি যখন আমি মসজিদে ঢুকি, মসজিদে ঢোকার পর আমি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ি। নবী আপনাকে দেখি পড়েন, এই জন্য আমিও পড়ি গো নবী। এই আমলটা আমি সব সময় করি, এছাড়া অন্য তেমন কোনো বিশেষ আমল আমার নাই। নবী বলেন, এরে বেলাল, তুই যেহেতু আমি নবীর একটা সুন্নতের উপর দাইমি আমল করো, এই আমলের উসিলায় তুই দুনিয়ার বুকে হাঁটো, তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে পাওয়া যায়। তোমার দাম আল্লাহ তাআলা এত বাড়ায় দিছে বেলাল, যখন ময়দানে মাশর কায়েম হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতের গেটে চলে যাবে, নবীরা যখন জান্নাতের গেটে চলে যাবে, ও বেলাল, ওই দিন সর্বপ্রথম আমি নবী ময়দানে মাশরের মধ্যে উঠবো, এবং আমার ডান পাশ থেকে আবু বকর উঠবে, বাম পাশ থেকে হযরত ওমর উঠবে, আর আমার সামনে থেকে তুমি উঠবা। জান্নাত থেকে যখন আমার জন্য এরকম ভাবে উট পাঠানো হবে, সেই উটের লাগাম ধরে তুমি টানিয়া টানিয়া আমাকে জান্নাতে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম এই বেলালের এত দাম, কারণ বেলাল আমার নবীকে মহব্বত করে, ভালোবাসে, নবীর সুন্নতকে মহব্বত করে, নবীর আদর্শকে মহব্বত করে। বেলালের কত দাম! আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ, মসজিদে নববী, আল্লাহ তাআলা বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইলেন। কিন্তু যখন ইসলামের ফতোয়া চলে আসলো, ইসলামের মধ্যে বহু প্রকারের মানুষ ঢুকিয়া গেল, শিক্ষিত লোকেরা ঢুকিয়া গেল। এবার সব মানুষগুলা বলে, ও পয়গম্বর, বেলালের জবানের মধ্যে একটু সমস্যা আছে, বেলালের আজানের আওয়াজটা শুদ্ধ না, বেলালের আজানটা অশুদ্ধ, আরেকজন মুয়াজ্জিন শুদ্ধ কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন ঠিক করিয়া দেন। এবার একজন শুদ্ধ কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন বেলালকে এশার নামাজের সময় নিষেধ করে দেওয়া হইল, বেলাল তুমি আর ফজর থেকে আজান দিবা না। নতুন মুয়াজ্জিন ঠিক করা হইল, সুরওয়ালা কণ্ঠওয়ালা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা বড় খারাপ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। খারাপ হয়ে যাওয়ার পর বেলাল এবার আসমানের মালিকের দিকে তাকায় গেলেন। মসজিদের মধ্যে গিয়া সব সাহাবায়ে কেরাম ঘুমান, আমার নবীও বিছারাব্বা রুমে চলে গেলেন। এবার বেলাল আল্লাহর সাথে কন্টাক্ট করে শুরু করলেন, ওরে দয়ার মাওলা, আমার জবানটা তো এমনি নষ্ট হয় নাই, আমি কালিমা পড়ার কারণে বেঈমানেরা আমার জবানটা বের করিয়া সেই জবানের মধ্যে পেরেক মেরে দিয়েছিল, যার কারণে আমার জবানটা একটু তোতলা হয়ে গেছে। আমি শুদ্ধ করে আসাদু বলতে পারি না, আসাদু বলে চলে আসে জবান দিয়া। আল্লাহ গো, ইসলামের জন্য আমার জবানটাকে আমি এইভাবে কুরবানি করলাম। আল্লাহ, এই মসজিদে নববীর মুয়াজ্জিনি থেকে আমাকে আপনি সরায় দিয়েন না। বেলাল যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কন্টাক্ট লাগা দিছে, আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। এবার যখন ফজর আজান ওয়াক্ত হইল, এবার সুন্দর কণ্ঠে সুন্দর আওয়াজে যখন আজান দেওয়া হইল, আমার দয়ার নবী হুজরা মুবারকের মধ্যে বসা
তাহাজ্জুদের নামাজ পড়িয়া নবী হুজরার মধ্যে বসে রইলেন। একটু ফর্সা হইলে নবীকে ফজরের নামাজ পড়াইবেন, কিন্তু না না, আজান হয়েছে। সাহাবায়ে কেরাম আসিয়া মসজিদে নববীর মধ্যে সিরিয়াল ধরে বসে গেল। নবীজির অপেক্ষা আছেন, কখন নবী আসবেন আর কখন আসিয়া ফজরের নামাজ পড়াইবেন। কিন্তু আমার নবী বের হয় না। আমার নবী দেখতেছেন কেন এত দেরি হয়ে গেল, কেন সকাল হয় না, ফর্সা হয় না। জিবরিল আমিন আসিয়া বলে, পয়গম্বর আজকে কি মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই? নবী বলে, হ্যাঁ, সুন্দর চমৎকার কণ্ঠে আজান হয়েছে এবং শুদ্ধভাবে আজান হয়েছে। বলে, কে আজান দিছে? বেলাল কে আজান দেয় নাই? বলে, না না, বেলাল আজান দেয় নাই, আজকে অন্য সাহাবী আজান দিয়েছে। জিবরিল আমিন বলেন, ওগো পয়গম্বর, যদি বেলালের জবান থেকে আওয়াজ না হয়, যদি বেলালের জবান থেকে আজানের আওয়াজটা বের না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার মধ্যে কি আওয়াজ পৌঁছবে না? আর আল্লাহর আরশে মুআল্লা যদি আওয়াজ না পৌঁছে, এই মদিনার মধ্যে আর কোনোদিন সূর্য উদিত হবে না। জোরে বলো আল্লাহু আকবার। এর আল্লাহর গোলাম আমার দয়ার নবী আবার চোখ থেকে পানি ফালায়া ডাক দেই, বেলাল কই? ও সাহাবায়ে কেরাম, আমার বেলালকে তাড়াতাড়ি ডাক দাও। বেলাল কোথায় আছে? তাড়াতাড়ি বেলালকে ডাক দাও। আমার বেলাল আল্লাহর সাথে এত সম্পর্ক লাগাইছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার বেলালকে এত মহব্বত করে। বেলাল রে, কি এমন সম্পর্ক আল্লাহর সাথে লাগাইলি বল, যে আল্লাহ রাব্বুল আলামিন তোর আজানের আওয়াজ যদি তুমি না দাও, আল্লাহর আরশে মুআল্লায় আজান পৌঁছবে না। বেলাল বলে, ও নবী আমার, আপনার মহব্বত আর গভীর রাত্রে আল্লাহকে ডাক দেওয়া ছাড়া আর কোনো বিশেষ আমল নাই। এর আল্লাহর গোলাম আল্লাহ তাআলা নবীজির মহব্বতে বেলালকে এত দামি উম্মত বানায় দিছে। এর আল্লাহর গোলাম বেলাল নবীকে এত মহব্বত করতেন। দয়ার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বিদায় নিয়ে চলে যাওয়ার পর হযরত বেলাল নবীর এই বিরহ সহ্য করতে না পারিয়া বেলাল এবার মদিনা ছাড়িয়া দামেস্কের দিকে চলে গেলেন। ওই জায়গার মধ্যে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে স্বপ্ন যোগে ডাক দেয়, কিরে বেলাল, আমি নবীকে ছাড়িয়া, আমি নবীর রওজা ছাড়িয়া তুই এত দূরে আসিয়া পড়িয়া রইলি, আমি নবীর জন্য কে একটু তোর মায়া হয় না রে বেলাল? এবার বেলাল স্বপ্ন যুগ থেকে যখন উঠলেন, সঙ্গে সঙ্গে মদিনার দিকে রওনা করলেন। মদিনায় যাওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম যখন বেলালকে দেখলেন, দেখার পর সমস্ত সাহাবায়ে কেরাম বলে, বেলালকে তাড়াতাড়ি আজান দাও, নবীর জামানার আজানটা শুনতে বড় মনে চাই। বেলাল বলে, না না, যে আজান আমার নবী শুনতে পারবে না, ওই জবান দিয়া আর আমি আজান দিতে চাই না, ওই আজান আমি মদিনার মসজিদে আর দিতে চাই না। হাসান হোসেন বলে, নানা জানের জমানার আজান একটু শুনতে মনে চায়, বেলাল একটু আজান দাও। এবার যখন বেলাল আজান দেওয়া শুরু করলেন, মদিনার ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বের হইয়া কান্না করিয়া করিয়া বের হয়। মদিনার সমস্ত নারীরা ঘর থেকে বের হয়ে গেল। নবীর জামানার আজান, বেলাল ফিরে আসে। বেলালকে দেখার জন্য মদিনার মহিলারা পর্যন্ত বের হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা ডাকিয়া বলে, মাগো, নবীজির জামানার আজান তো শুনতে পায়, বেলাল তো ফিরে আসছে, আমার নবী কখন আসবে বলেন? এবার মারা ডাক দিয়ে বলে, বেলাল তো মরে নাই, কিন্তু আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছে। বেলাল এবার যখন আজান দেওয়া শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই পর্যন্ত যখন বসলেন, অজ্ঞান হইয়া জমিনে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম বেলাল যখন নবীর নামটা নিছে, নেওয়ার সঙ্গে সঙ্গে নবীর মহব্বত আর সহ্য করতে না পারিয়া বেলাল মাটির মধ্যে লুটে পড়লেন। তাকে পানি ডালিয়া তাকে আবার সুস্থতার মধ্যে হুঁশ ফিরায় আনা হলো। এর আল্লাহর গোলাম নবীর সাহাবায়ে কেরাম নবীকে এত বেশি মহব্বত করতেন, এত ভালোবাসতেন নবীকে,
যে নবীর নাম শুনলেও তারা পাগল হয়ে যাইতো, নবীর নামটা শোনার সঙ্গে সঙ্গে দিলের মধ্যে তাদের মহাব্বত জাগে উঠতো। ওই যে দেখেন না মাঝে মধ্যে উজানি যান আপনারা, উজানির ময়দানে কিছু আল্লাহর আশেক আছে, যখন আল্লাহর নাম শুনতে পায়, যখন আল্লাহর মহাব্বতের এশকের কথা শুনতে পায়, তখন আল্লাহর পাগলেরা পাগল হইয়া লাফান শুরু করে দেয়। ঠিক কিনা জোরে বল? এরা আল্লাহর গোলাম, এটা এমনি এমনি লাফানের গোলাম। কারো প্রতি যদি কারো মহাব্বত ঢুকিয়া যায়, আল্লাহর প্রতি যদি কারো মহাব্বত ঢুকিয়া যায়, তাহলে আল্লাহর মহাব্বতে সে লাফানো শুরু করিয়া দেয়। কারো ভিতরে যদি নবীর মহাব্বত ঢুকিয়া যায়, সে নবীর মহাব্বতে অজ্ঞান হয়ে যায়। কারো দিলের মধ্যে যদি যার মাধ্যমে, যে আল্লাহর ওয়ালার মাধ্যমে, যে আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহকে চিনতে পারছি, ওই আল্লাহর ওলির পীর সাহেবের মহাব্বত ঢুকিয়া যায়, তখন পীরের কথাগুলো শুনলো তার দিলের মধ্যে কম্পন শুরু হয়। ঠিক কিনা বলা? এই জন্য বলতেছিলাম যে নবীর প্রত্যেকটা সুন্নত, প্রত্যেকটা আদর্শ আমার জিন্দেগির মধ্যে ফিট করতে হবে। প্রত্যেকটা আদর্শ যখন ফিট করে আমি ইসলামের মধ্যে পরিপূর্ণ ডুববো, তখন আমি কামেল মুমিন হব, তখন আমি পরিপূর্ণ মুসলমান হব। ইসলামের একটা মানলাম আরেকটা মানলাম না, একটা সাপোর্ট করলাম আরেকটা করলাম না, ও আল্লাহর গোলাম, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। আর পরিপূর্ণ মুসলমান না হয়ে আল্লাহর জান্নাতেও যেতে পারো না। এজন্য নবী আমার যখন মক্কার মধ্যে বেঈমানদের চক্রান্তের কারণে, বেঈমানদের আক্রমণের কারণে নবী মক্কার মধ্যে থেকে হিজরত করিয়া যখন নবী মদিনার দিকে রওনা করলেন, মদিনায় যাওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে ঢুকবেন, মদিনার মানুষগুলা আমার নবীকে এত মহাব্বত করতেন, ভালোবাসতেন। মদিনার মানুষগুলা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া দাঁড় করে রাখলেন। আমার নবী যখন আসবে, নবীকে তোমরা স্বাগতম জানাইয়া নিয়ে আসবা। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ঢোকে, মদিনার ছোট ছোট বাচ্চারা গাইতে থাকে, তলা আল বাদরু আলাইনা নিসানি আতিল বিদা। এইভাবে নবীর জন্য তারা শের গাইয়া গাইয়া নবীকে স্বাগতম জানায়, নবীকে অভ্যর্থনা জানায়, নবীকে ফুল দিয়া বরণ করিয়া নেয়। আমার নবী এবার যখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গিয়ে যখন অবস্থান করলেন, অবস্থান করার পর এবার মদিনার সবচেয়ে বড় ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শুনতে পাইলেন মদিনার মধ্যে নতুন নবীর আগমন ঘটেছে, মুহাম্মদ রাসূলুল্লাহর আগমন ঘটেছে, এবার তিনি একজন লোক পাঠাইলেন, দেখো নবী কার বাসার মধ্যে অবস্থান করে। এবার যখন সংবাদ দেওয়া হইল আমার নবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে অবস্থান করতেছে, এবার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের পণ্ডিত তিনি আসলেন। আসার পর আমার নবীর চেহারার দিকে যখন তাকাইলেন, নবীর চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর গোলাম নবীর প্রেমে পাগল হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে আপনি? বলে আমি ইহুদিদের সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি আমাকে দেখিয়া কি বুঝতেছ? বলে নবী গো, আপনার চেহারা দেখিয়া, আপনার চুল দেখিয়া, আপনার মাথা দেখিয়া, আপনার চেহারার ডাইস দেখিয়া, আপনার নাক দেখিয়া, সব কিছু দেখিয়া আমি বুঝতে পারতেছি আপনি সত্য নবী। বলে কেমনে বুঝলা? বলে যখন আমি তাওরাত জবর ইনজিল কিতাবগুলো যখন আমি পড়ছি, সবগুলো আমি প্রত্যেকদিন নিয়মিত আমি তেলাওয়াত করি, কারণ এইগুলার হাফেজ আমি, এইগুলা নিয়ে আমি সবসময় গবেষণা করি। নবী আমার প্রত্যেকটা তাওরাত জবর ইনজিলের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীর গুণগান আল্লাহ তাআলা গেয়ে রাখছে। জোরে বলেন আল্লাহু আকবার। এরে নবী আমার, আপনার চেহারা কেমন হবে আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে আগে জানায়া দিলেন। আপনার চুল কেমন হবে, আপনি দেখতে কেমন হবেন, আপনার হাতগুলা কেমন হবে, আপনার নখগুলা কেমন হবে, আপনার বাবার নাম কি হবে, আপনার মায়ের নাম কি হবে, আপনি কোন বংশের মধ্যে আসবেন, সব কিছু আল্লাহ তাআলা তাওরাত জবর ইনজিলের মধ্যে জানায়া দিয়েছে। ও নবী আমার, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আমার আর বুঝতে বাকি নাই, আপনি হলেন সত্য নবী।
নবী, আপনার মধ্যে কোনো মিথ্যাবাদিত্ব নাই, আপনি হলেন সত্য নবী। আমার নবী বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তাহলে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবী আমার, আমি ইচ্ছা করলে এখনই তো মুসলমান হয়ে যাইতে পারি, কিন্তু আমি একা একা মুসলমান হতে চাই না। আমি চাই আমার গোত্রের সমস্ত মানুষগুলাকে নিয়ে, যারা আমাকে নেতা মানে, যারা আমাকে মানে, যারা আমার কাছে আসা যাওয়া করে, সমস্ত বন্ধু বান্ধবদেরকে নিয়ে একসাথেই আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করব। নবী, আমি চাই একা একা ইসলাম ধর্ম গ্রহণ করব না, বিশাল বড় দল নিয়ে আমি একসাথে আপনার কাছে আসে ইসলাম ধর্ম গ্রহণ করব। নবী গো, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন, তাহলে আমি তাদের সামনে আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করব। সুতরাং আমার পাশাপাশি তারাও ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুতরাং আমি আমার কওমের কাছে যাব, তাদেরকে নিয়ে আসব, আমি 3টা প্রশ্ন করব, আপনি জবাব দিবেন তো? নবী বলেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি 3টা প্রশ্ন কেন, তুমি যদি আমাকে 10টা প্রশ্ন করো, আরো বেশি করতে পারো, যা ইচ্ছা করিও, আমি তোমার সব প্রশ্নের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম এবার তার কওমের নিকট চলে গেলেন। কওমের নিকট যাওয়ার পর কওমের লোকগুলাকে ডাক দিয়া বলে, ও কওমের লোকেরা, মদিনার মধ্যে সত্য নবীর আগমন হয়েছে। নবী বলতে একজন দাবি করতেছে, চলো যাই, আজকে সেই নবীকে আমরা পরীক্ষা করব। তিনি যদি সত্য নবী হয়, তাহলে আমরা তাকে 3টা প্রশ্ন করব। যদি সেই 3টা প্রশ্নের জবাব দিতে পারে, তাহলে আমরা তার কাছে কালিমা পড়ে মুসলমান হব। আর যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারে, তাহলে নিশ্চয়ই সে মিথ্যা নবী, ভণ্ড নবী, তাকে আমরা আমাদের মদিনা থেকে তাড়ায় দিব। এবার সব মানুষগুলা তার পিছনে ছুটলেন, কারণ তিনি ইহুদিদের আলেম পণ্ডিত। তার পিছনে পিছনে হাজার হাজার লোক আসলেন। আজকে দেখব নতুন নবীকে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের জবাবগুলা তিনি দিবেন। এবার আব্দুল্লাহ ইবনে সালাম শত শত তার কওমের লোকদেরকে নিয়ে আমার নবীর সামনে আসিয়া দাঁড়ায় গেলেন, আমার নবীর পাশে আসিয়া বসলেন। এবার নবীকে প্রশ্ন করে তওরাত থেকে, নবী আমার, আপনাকে আমি সর্বপ্রথম একটা প্রশ্ন করি, আপনি তার জবাব দিলেন। বলে, করো। বলে, নবী গো, যখন সমস্ত মানুষগুলা জান্নাতের মধ্যে ঢুকিয়া যাবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম জান্নাতীদেরকে খাবার দিবেন, বলেন না নবী আমার, ওই দিন জান্নাতীদেরকে সর্বপ্রথম কিসের দ্বারা আল্লাহ তাআলা মেহমানদারি করবে? কি দ্বারা সর্বপ্রথম জান্নাতীদেরকে খাবার দিবে? নবী, আপনি যদি বলতে পারেন তাহলে বুঝবো আপনি সত্য নবী। আমার নবী বলেন, এরে আব্দুল্লাহ ইবনে সালাম, জবাবটা নিয়ে নাও, আমি তোমাকে জবাবটা বলিয়া দেই। বলে, বলেন। এবার নবী বলেন, যখন সমস্ত মানুষগুলা জান্নাতের মধ্যে যাইবে, জান্নাতের মধ্যে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে মেহমানদারি যখন করবেন, সর্বপ্রথম তাদেরকে নাস্তা দিবেন। সে নাস্তা হবে আল্লাহ তাআলা বোয়াল মাছের কলিজা দিয়া, আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে মেহমানদারি করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবী আমার, আমি তাওরাতের মধ্যে এমনটাই পড়ছি, তাওরাতের মধ্যে এমনটাই আসছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম মাছের কলিজা দিয়া জান্নাতীদেরকে মেহমানদারি করবেন। এটা আপনি সত্য বলছেন, আপনার কথার মধ্যে কোনো ভুল নাই। এবার আমি 2 নম্বর প্রশ্ন আপনাকে আমি ইনজিল কিতাব থেকে করব। নবী গো, আপনি বলেন, কিয়ামতের আলামত কি হবে? কিয়ামতের বড় বড় আলামত কি, যে আলামতগুলো আল্লাহ তাআলা তাওরাত জবর ইনজিলের মধ্যে বলছেন? যদি আপনি বলতে পারেন তাহলে মনে করব আপনি সত্য নবী। এবার আমার নবী বলেন, কিয়ামতের যে সর্বপ্রথম যে বড় বড় আলামতগুলো প্রকাশ পাবে, এর আল্লাহর গোলাম পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে যাবে, দক্ষিণ পাশ থেকে এত বিশাল বড় একটা আগুন বের হবে, দাব্বাতুল আরব বের হবে, বিশাল বড় এক আগুনের টুকরা বের হবে, যে আগুনগুলো দাওয়া দাওয়া মানুষকে পশ্চিম দিকে নিয়ে যাইবে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের দিকে, বাইতুল্লাহর দিকে নিয়ে যাইবে, মানুষগুলাকে দাওয়া দাওয়া তারা ওই দিকে নিয়ে যাইবে। কিয়ামতের আগ দিয়া বেশি বেশি ভূমিকম্প শুরু হয়ে যাবে, কিয়ামতের আগ দিয়া বড় বড়
বড় আলামত হবে যে সন্তানগুলো তাদের মা বাবাকে খেদমত করবে না, সেবা করবে না, মা বাবার কথা শুনবে না, মা বাবাকে ছাড়িয়া ভিন্ন মানুষের কথা শুনবে, শ্বশুর শাশুড়িকে খেদমত করবে, মা বাবার খেদমত করবে না। এরকম সন্তান জন্ম দিবি যে সন্তান তার মা বাবার মনিব হবে, মালিক হবে, এমন সন্তান জন্ম দিবি কিয়ামতের আগে দিয়া নারীর সংখ্যা বেশি হয়ে যাবে। আল্লাহর নবী এইভাবে যখন কিয়ামতের কিছু আলামত গুলো বলা শুরু করলেন, এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও পয়গম্বর, আপনার কথা সত্য, আমি ইনজিল কিতাবের মধ্যে এমনটাই পাইছি। আল্লাহ তাআলা এমন কিছু আলামত ইনজিলের মধ্যে বলছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার তৃতীয় নাম্বার প্রশ্ন, নবী আমার বলেন তো, বাচ্চা যখন জন্ম নেয় কিছু বাচ্চা মায়ের সাদৃশ্য পায়, কিছু বাচ্চা বাবার সাদৃশ্য পায়। বাচ্চারা কেন মার সাদৃশ্য পায়, বাবার সাদৃশ্য পায়, কোন কারণে পায়? অথবা হাদিস শরীফের মধ্যে আসছে বাচ্চারা কখন ছেলে হয়, কখন মেয়ে হয়, কখন সুন্দর হয়, কখন অসুন্দর হয়, কখন বাবার রং পায়, কখন মায়ের রং পায়। বলেন তো, যদি আপনি সত্য নবী হন তাহলে আপনি বলতে পারবেন। আমার দয়ার নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, ভালো করে শুনিয়া নাও, যখন স্বামী স্ত্রী একসাথে মিলন করে সেই মিলন থেকে যদি বাচ্চা হয়, বাবার বীর্য, বাবার পানি যদি আগে রেহেমের মধ্যে গিয়া ঢুকে, তাহলে সেই বীর্যের দ্বারা ছেলে সন্তান জন্ম হয়। সেই বীর্যের মাধ্যমে বাবার রং সন্তান পায়, সেই বীর্যের মাধ্যমে ছেলে সন্তান তৈরি হয়, সেই বীর্যের মাধ্যমে বাবার আকৃতি, বাবার চেহারার আকৃতি সন্তান পায়। আর যদি দুইজনের মিলন করার সময় মহিলার বীর্যটা যদি আগে রেহেমের মধ্যে ঢুকিয়া যায়, মহিলার কিটটা যদি আগে রেহেমের মধ্যে ঢুকিয়া যায়, তাহলে সেই রেহেম থেকে, সেই বীর্য থেকে মেয়ে কন্যা সন্তান জন্ম নেয়, সেই রেহেম থেকে মায়ের সাদৃশ্য সন্তান জন্ম নেয়, সেই রেহেম থেকে মায়ের চেহারার মতো সন্তান জন্ম নেয়। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও দয়ার নবী আমার, আপনি যা বলেছেন সত্য বলেছেন। এমনটা আমি জবর কিতাবের মধ্যে পাইলাম, 3টা আসমানি কিতাব থেকে আমি আপনাকে 3টা প্রশ্ন করলাম, আপনি সঠিক প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে দিলেন। সুতরাং আর বোঝার বাকি নাই, আপনি সত্য নবী। নবী গো, আমি কালিমা পড়ে আপনার কাছে মুসলমান হয়ে গেলাম। আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা পড়ে মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত কওমগুলো আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলো আল্লাহু আকবার। এর আল্লাহর গোলাম নবী আবার আব্দুল্লাহ ইবনে সালামকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, কওমের লোকগুলাকে নিয়ে তুমি তোমার কওমের কাছে চলিয়া যাও, তাদেরকে নিয়ে তুমি আমল করতে থাকো। কিছু কিছু আমলের কথা বলিয়া দিলেন, এইভাবে আমল করতে থাকো। এবার আব্দুল্লাহ ইবনে সালাম যখন কিছুদিন পরে আমার নবীর কাছে আসলেন, নবীর কাছে আসার পর এবার আব্দুল্লাহ ইবনে সালাম নবীর কাছে পেরেশানি নিয়ে আসলেন, ও নবী আমার, আমি তো বড় পেরেশানির মধ্যে পড়ে গেলাম। কি পেরেশানি বলো? বলে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বহু মানুষ আমার বিপক্ষে চলে গেল, এতে কোনো আমার সমস্যা নাই, কিন্তু আমাদের আগে আমরা শনিবার দিন আমরা আমাদের ইহুদি ধর্ম অনুযায়ী আমরা সেই দিনটা বন্ধ ছিল, ওই দিনটাকে বড় দিন মনে করতাম, ওই দিনের মধ্যে আমরা বিশেষ বিশেষ আমল করতাম। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে শুক্রবার দিন হলো আমাদের ইসলাম ধর্মের প্রধান দিন। এই দিনের মধ্যে আমাদের জন্য ছুটি থাকে, এই দিনটা আমাদের জন্য ছাড় থাকে। এই দিনটা নিয়ে আমি বড় সমস্যায় পড়ে গেলাম। আল্লাহর নবী গো, এবার আমরা কি করতে পারি? এই শনিবার দিন আমরা বন্ধ পালন করব নাকি শুক্রবার দিন বন্ধ পালন করব? নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি কি কোনটা ভাবছো? তুমি কি করবা বলো? এবার তোমার মনটা মত রাগে দাও, তারপর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টি করে দিবে। কে? জোরে বলেন। বিবিরে তো আমরা মহব্বত করি না, আরেক ঘরের বেড়ার বরে দেখলে এত মহাব্বত লাগে, এত পছন্দ লাগে, তার দিকে টাক ধরে তাকায় থাকে, মনে হচ্ছে এমন চাওয়া চাইছে, এই বেড়ির প্রতি তাকায় মনে হয় তারা গর্ভবতী করে, এমন চাওয়া চা। এর আল্লাহর গোলাম, তোমার ঘরের বিবি
বিবির জন্য মাঝে মধ্যে ফুল কিনে নিয়ে যাবেন, বিবির জন্য মাঝে মধ্যে কিছু তার এরকম পছন্দনীয় একটু কানের দুল অথবা একটা আংটি অথবা কম দামের মধ্যে একটু কেক, একটা এরকম ভাবে জুস, যেই আপনার যে পরিমাণ সামর্থ্য আছে রাত্রের বেলা বিবির জন্য নিয়ে যান। ইনশাআল্লাহ আপনার বিবির প্রতি আপনার মহব্বত, বিবি আপনার প্রতি